বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা চেয়ারে আসনে বসছেন, সামনে যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দার আলে আমার মা বোনেরা, আজকে চারুমিয়া খন্দকার সাহেবের ইসালে সাহেবের মাহফিল, ওনার স্মরণে ওনারা মাহফিলের সুব্যবস্থা করেছেন। মাসটা হলো রবিউল আউয়ালের মাস, ঈদে মিলাদুন নবীর মাস। আপনারা সুন্দর আদব এবং বিনয়ের সাথে বসে আছেন। এরা শিক্ষিত গ্রামের মানুষের একটা স্বভাব এবং চরিত্র, সুন্দরভাবে বসে আছেন। আমি সবাইকে সালাম দিলাম, সবাই একসাথে সালামের উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি সবাই মাশাআল্লাহ এরকমভাবে এই মাহফিলের দিকে একটা আকর্ষণ আপনাদের আছে, যেহেতু এটা আউলিয়া কেরামদের মাহফিল, ঠিক না? আমি ঠিক বলেন। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি আপনাদের গ্রামের রত্ন, জাকারিয়া হযরতুল আল্লাহ মাওলানা জাকারিয়া ওয়াইসি, যিনি আপনাদের সামনে ঈদ মিলাদুন নবী সম্পর্কে মূল্যবান আলোচনা করেছেন। তারপরে আমার বন্ধুবর, যিনি মরহুম আব্দুল আদিস দাইমি সাহেবের সুযোগ্য সন্তান, দীর্ঘ সময় আলোচনা করেছেন মিলাদুন নবী সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সবাই একসাথে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে এই দুইজন বক্তাই এই ঈদ মিলাদুন নবী সম্পর্কে আলোচনা আসছেন। আজকে যার স্মরণে বসলাম, পৃথিবীর মধ্যে আউলিয়া কেরামদের জায়গায় জায়গায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইশিয়া, রাফাইয়া, আহমদিয়া, সরওয়ারদিয়া, যত তরিকার পীর মাশায়েখরা জায়গায় জায়গায় আরাম করছেন এবং করতেছেন, তাদের স্মরণে একটু আলোচনা রাখার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি। আপনাদের সকলের দোয়া বরকতে আমার আলোচনার মধ্যে মদিনার ফায়েজ আসবে, আউলিয়া কেরামদের ফায়েজ আসবে। আমার মুর্শিদ কেবলা, যিনি ডক্টর মঞ্জুর আহমদ রেফাই ওয়াইসি, যিনি জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন, যে কাসিদার কথা আমার ভাই হযরতুল আল্লাহ মাওলানা জাকারিয়া ওয়াইসি সাহেব আমার মুর্শিদ কেবলার কাসিদার একটু আলোচনা করেছেন। আমার মুর্শিদ কেবলার নেক নেগা আল্লাহ যেন প্রত্যেকের কবুল করেন। এখানে যারা চেয়ারে, আসনে, সামনে এবং ডানে বামে বসছেন, আপনারা বিভিন্ন তরিকার মুরিদ, আমার পীর ভাই বোনেরা। গাভীর রং বিভিন্ন রঙের, দুধের রং কিন্তু এক, ঠিক না? আমি ঠিক বলি। দুধ কোনো সাদা চেয়ে আর কোনো রং আছে? দুধের আর কোনো রং আসেনি, কিন্তু গাভীর রং তো বিভিন্ন কালার আছে নাকি? বিভিন্ন রঙের না? সুতরাং কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইশিয়া, রাফাইয়া, আহমদিয়া, সরওয়ারদিয়া, যত তরিকার পীর মাশায়েখ, যত তরিকার পীর ভাই বোন হোক না কেন, আমরা একই নৌকার যাত্রী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা একই নৌকার যাত্রী। এই নৌকাটার নাম হলো পাক পাঞ্জাতনের নৌকা, ঠিক না? ঠিক বলেন। আমার দয়াল নবীজি আলী কামাল ওয়াজু, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন হলো পাক পাঞ্জাতনের সদস্য। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলুন আল্লাহু আকবার। সবাই একসাথে বলি আল্লাহু আকবার। এই পৃথিবীর মানবতা ঘুমিয়েছিল, এই পৃথিবীর মানবতা ঘুমিয়েছিল, তোমার শুভ আগমন আবার জাগাইল, তোমার শুভ আগমন আবার জাগাইল। এই পৃথিবীর মানবতা ঘুমিয়েছিল, আমার সাথে, এই পৃথিবীর মানবতা ঘুমিয়েছিল, তোমার শুভ আগমন আবার জাগাইল, তোমার শুভ আগমন আবার জাগাইল। এই পৃথিবী ছিল তোমার অন্ধকারে ঢাকা, ঠিক না? ঠিক। জেনারেল শিক্ষিত আছে অনেকে, ওই যুগটাকে বলা হয়তো আইএমএ জাহেলিয়াতের যুগ, ঠিক না? ঠিক বলেন।
দাহিয়াত ওই যুগে দাহিয়াতুল কালবি তার আপন মেয়েকে পাথরের নিচে জান্দা কবর দিছে। আর মদ জুয়া বানতারি যা আছে সব বেবিচার অত্যাচার নারী নির্যাতন ওই সময়ে আমার নূরের নবী আসলো। এবার সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। নূরের নবী আসার পরে সারা জাহানটা নূরে আলোকিত হয়ে গেল। এই পৃথিবী ছিল তোমার অন্ধকারে ঢাকা, ও রাসূল তোমার শুভ আগমনে বাতিল পালাইল, ও রাসূল তোমার শুভ আগমনে বাতিল পালাইল, তোমার শুভ আগমন আবার সাজাইল, তোমার শুভ আগমন আবার সাজাইল। এই পৃথিবীর মানবতা ঘুমিয়েছিল, এই পৃথিবীর মানবতা ঘুমিয়েছিল, তোমার শুভ আগমন আবার সাজাইল, তোমার শুভ আগমন আবার সাজাইল। এত কালো অন্ধকারে কেমনে বাঁচে প্রাণ। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম মাটি দিয়া 40 মণ মাটি দিয়া আদমরে বানাইলো, রুহু দেয় না। রুহু ছাড়া মানুষটা অন্ধকার না আলো? হ্যাঁ মাশাআল্লাহ, অন্ধকার না আলো? অন্ধকার। এত কালো অন্ধকারে কেমনে বাঁচে প্রাণ, এত কালো অন্ধকারে কেমনে বাঁচে প্রাণ। ও রাসূল তোমার শুভ আগমনে বাতিল পালাইল, ও রাসূল তোমার শুভ আগমনে বাতিল পালাইল, তোমার শুভ আগমন আবার সাজাইল, তোমার শুভ আগমন আবার সাজাইল। এই পৃথিবীর মানবতা ঘুমিয়েছিল, এই পৃথিবীর মানবতা ঘুমিয়েছিল, তোমার শুভ আগমন আবার সাজাইল, তোমার শুভ আগমন আবার সাজাইল। সকলে বলতে হবে চিৎকার মেরে মারহাবা। সবাই একসাথে বলি মারহাবা। রহমাতাল লিল আলামিন আসলেন এই ধরা, সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। একসাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার কাছে মাহফিলটা এমন বাংলা আনন্দ পাইছি। আমার মুরব্বীরা বসা, যাদের চেহারার দিকে তাকাইলে, আমি মোগরা হাই স্কুলে শিক্ষকতা করি। আমার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা হলো 1885 জন। এক একটা ক্লাসের মধ্যে 100 করে ছেলে মেয়ে থাকে। সবার চেহারার দিকে তাকাই থাকে আমরা পড়াই, ঠিক না ভাই? ঠিক। এরাও আনন্দ পায়, আমরা আনন্দ পাই। ঠিক তো এই ওয়াজ মাহফিলটা তো একটা ক্লাস, কথা ঠিক না? ঠিক বলে। এখানে একটা ক্লাসের মধ্যে আমরা বসছি, আমার চেয়ে অনেক অভিজ্ঞ মানুষ এখানের মধ্যে বসা আছে। আমি মঞ্চে উঠছি দেখি আমার জ্ঞান বেশি না, তবে এই অভিজ্ঞ মানুষ বসার কারণে এই মাহফিলটা আজকে সাফল্যমণ্ডিত হতে যাচ্ছেন, ঠিক না? ঠিক বলেন। এই জায়গার মধ্যে আল্লাহর ওলির একজন এরকমের সহবতে মহব্বতে আমরা আপনারা টাকা পয়সা দিয়ে মাহফিলের সুব্যবস্থা করেছেন। তরিকতের দিক দিয়ে আমার এই ডান থেকে আরম্ভ করে বাম পর্যন্ত সবার সামনে আমাদের দেহের মধ্যে এরকমভাবে আমাদের 30টা অক্ষর দিয়ে এই দেহটারে আল্লাহ সাজাইছে। সুবহানাল্লাহ, আসতে বলবেন না? 40টা অক্ষর দিয়া সাজাইছে। এই জন্য কান্দে লইয়া 40টা কদম দেন, ঠিক না? ঠিক বলেন। মুক্তারের 40টা কদম দেন, কয়টা দেন? না, আমরা 39টা, আমরা গঙ্গাসাগরে 40টা, আমরা 41টা, আমরা 38টা নাকি 40টা 40টা। আমার এই আদম দেহটারে 40টা অক্ষর দিয়ে আল্লাহ সাজাইছে, এই জন্য 40টা কদম দেন। সুবহানাল্লাহ। আমার আপনার আদমের দেহটারে মাটি দিয়া 4টা জিনিস দিয়া বানাইছে। 4টা জিনিস একটানো মশলা করছে। মশলা কইরা বিস্কুটের বেকারির মধ্যে যায় দেখবেন ফাড়া শুরু করে, কথা ঠিক না? ঠিক বলেন। এরপরে এটার কায়ও নরম, এটা যেমনি নরম এমনি এটারে বানা, কথাটা ঠিক না? ঠিক। আমার আল্লাহ বলেন আমি আমার আদমরে বানাইছি। এই আমরা যে মাটি তৈরি 4টা জিনিস দিয়ে, আপ আতো শাক বাক, এই 4টা জিনিস দিয়ে আমি এই সুন্দর দেহটারে সাজাইছি। এই জন্য এন্তেকাল করলে মানুষের 4টা তাকবীর দিয়া জানাজার মাঠে তার শুকর গুজারি করে। বলেন একসাথে সুবহানাল্লাহ।
কোন জায়গার মধ্যে 5টা তাকবীর দেন না, 3টা তাকবীর দেন নাই, 4টাই তাকবীর দেন, ঠিক না বেটি? এই 4 মশলা দিয়া বানাইছে, এই জন্য 4 তাকবীর দিয়ে আপনারা আমার জন্য শুকরিয়া করে দেই। জানাজার মাঠের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করেছেন, হাবিব তরিকতের দিক দিয়ে এরকম ভাবে এক একটা মানুষের দেহের মধ্যে 10টা মাকান আছে। মাকান মানে ঘর, বাড়ি। 10টা মাকান আছে, কলব, রুহু, সের, খুফি, আকফা, নফস, আব, আতশ, হাক, বাক, এরকম 10টা মাকান আছে। একটা মাকানের নাম হলো কলব। এই কলবের আবার 10,000, একটা কলবের 10,000 মুখ আছে। সুবহানাল্লাহ। তরিকতের ভাইদের কাছে আমার সবিনয় অনুরোধ, বর্তমান তরিকতরা এলাকা এলাকা কবর দিয়া ফেলাইছে, ঠিক না বেঠিক বলেন? নাই কোনো ওজিফা, নাই কোনো জিকির। তবে বিটগড়ে আমার দাদা হুজুর কেবলা, যিনি 4,500 কুতুবদের সর্দার, আমি অত্যন্ত আনন্দিত। আমার ভাইজান বিটগড় বাজারের সভাপতি আমার বিআই, উনি ওনার এলাকার মধ্যে এরকমভাবে আমার কুতুবুল এরশাদ এরকমভাবে স্মরণে অনেকগুলি মাহফিল হচ্ছে অনেক বছর পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আসতে বলবেন না? এই মাহফিলটাতে আপনারা যোগদান করবেন। আপনারা যারা যোগদান করেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহু আকবার বলেন সবাই। মাহফিলে কিন্তু আপনারা না, মাহফিল হলো কুতুবুল এরশাদের, ঠিক না ঠিক বলেন? এই মাহফিলের মধ্যে মানুষ যায়, আমরা আয়োজন করবে, মানুষ কেমনে দায়িত্ব নিয়ে কুতুবুল এরশাদে বসাইবে, এটা আপনাদের দায়িত্ব না, ওনার দায়িত্ব, ঠিক না ঠিক বলেন? আর এই মাহফিলে থেকে যদি আরাম না পান, যদি খালেস নিয়তে বৈশা আরাম না পেলে আমি আবার আসলাম, আর জিজ্ঞাসা করবেন। কারণ উনি 4,500 কুতুবদের সর্দার চতুরার এম.এ. আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। চতুরা দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, ফরাদিগঞ্জ ওয়াইসিয়া দরবার শরীফ, আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ুন আমিন। কলবের মুখ আছে 10,000, কয় হাজার? এমন 6টা লোকের কলব, রুহু, সের, খুফি, আকফা, নফস। এই এক একটা কলবের মধ্যে, এক একটা এরকমভাবে মকানের মধ্যে 10,000 করে মুখ আছে। তো 6 10 কত? 60,000। কত হাজার? 60,000। এই 10টা, এই 6টা মকান কিন্তু আপনার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে। এটি খুঁজা খুঁজা বাইক করে লাগবে, এটি স্টেশন। কথাটা বুঝতে পারছেন? খালি যায় দোকানের মধ্যে বিট করে দোকানে কোন আমার ভিড় বড়, কেমনে রে? আমার ভিড়ের বাইক উঠ যাব, এটা বুঝি কথা। আপনার ভিড়ের বাইক উঠ যাব, এর লাগে আপনার ভিড় বড়, ইমান তো শেষ। বলে আমার ভিড় বড় কেন? বিরিয়ানি আর বিরিয়ানি, এইটা হুঁটা দোকানের মধ্যে। আসল কানে কেউ নাই, কথা বল না কেন? আমার এলাকার মধ্যে মাগি নামাজ পড়ে যদি বলি যে আমি 6 রাকাত তাওয়াবি নামাজ পড়েন, একটাও বসে না, সব মানুষ বাইরে যায়। খুব কম সংখ্যক মানুষ 6 রাকাত তাওয়াবি নামাজ পড়ে। আমার দাদা হুজুরের আদেশ এটা, 6 রাকাত তাওয়াবি নামাজ পড়া। আল্লাহু আকবার, আসতে বলবেন হুজুরে। যাক, আমি শর্ট করে আনতেছি, 6 10 হলো 60,000। এরপরে আছে 4টা আব, আছে 7 বাক, এক একটার মুখ হলে 2,500 করে। সুবহানাল্লাহ বলেন। ও পরিকতের মায়েরা, 2,500 করে এক একটা মুখ, তাহলে 4 2.5 কত? 10,000 হয়নি? 4 2.5 কত? 10,000 হয়নি? হেনে 60 আগে, হেনে 10 কত হয়েছে? 70। আমাদের আপাত মস্তকে পায়ের তলে পর্যন্ত কম হবে 70,000 পশম আছে। যদি আমরা এই 11টা বাড়ি যদি চিনতে পারি, আপনি চামড়ার মুখ দিয়ে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার 70,000 মুখ দিয়ে একসাথে জিকির বাইরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ দরবার শরীফ জিন্দাবাদ, ওলি আল্লাহ দরবার শরীফ। এই চামড়ার মুখটা দিয়ে একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জিকির হবে একসাথে 70,000। সুতরাং আমি আমার সবিনয় অনুরোধ করবো, এটা বাইয়া বলে গেলাম না, শুধু স্টেশন বলে আমি জানাই দিয়ে গেলাম আপনাদেরকে। এক একটা কলবের মধ্যে 6টা রইল 6 10 60, 10,000 করে। আর 4টা রইল 4 2.5 10, এই যে 70,000 আমাদের দেহের মধ্যে 70,000 উনকুব আছে। এই মানুষগুলি, এই যে আজকে চারুল খন্দকার সাহেব এইরকম জিকির করার পরে, আব্দুল খালেক এরকম জিকির করার পরে, ফতেলি রহমতুল্লাহ এরকম জিকির করার পরে, বোরহানুদ্দিন ওয়াইসি যিনি 17 হুজুরে জানাজা করছেন, উনি এরকম জিকির করার পরে, যিনি আব্দুর রহমান হানাফি সোনাগান্দার পীর সাহেব হুজুর কাল এরকম জিকির করার পরে আপনাদের সাথে চলাফেরা, উঠা বসা, বাজার বন্দর, হাটে ঘাটে কাজ করছিল। কিন্তু তার কাছে, আপনার কাছে নবী আইছে না, উনি ঘুমাইছে আপনি ডান দিকে বাম দিকে, আপনি ডান দিকের লোকটা নবী পাইছে না, বাম দিকের কাছে আজকে বাঙ্গা গড়াইছে, নবী দিদার দিয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আপন বলে আর কারে ডাকিব প্রাণের হাবিব, আপন বলে আর কারে ডাকিব আমি, আপন
রাখিব আমি আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব প্রাণের হাবিব গো আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব প্রাণের হাবিব গো আপন বলে আর কারে রাখিব আমি আপন বলে আর কারে রাখিব প্রাণের হাবিব গো আপন বলে আর কারে রাখিব হাবিব গো আমি তোমার তুমি আমার সবাবনের চেয়ে ঠিক আছে ঠিক আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেন আর বুখারী শরীফের মধ্যে টাইটেল ক্লাসের মধ্যে আমরা পড়ছিলাম সূরা কান্দালিয়া মাদ্রাসার মধ্যে বুখারী শরীফের বাবুল ঈমানের প্রথম হাদিসটা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একসাথে বলেন সুবহানাল্লাহ ও হাবিবি গো আমি তোমার তুমি আমার সবাবনের চেয়ে বলা করো শিগো বেদে বলা করো শিগো বেদে এই গোলামের চিন প্রাণের হাবিবি গো আপন বলে আর কারে রাখিব আমি আপন বলে আর কারে রাখিব প্রাণের হাবিবি গো আপন বলে আর কারে রাখিব সবাই যখন নফিলা বলতে হবে মারহাবা আমার নবী জন্ম সময় আপন মৃত্যু সময় আপন কবর আপন হাসর আপন মিজান আপন ফুলচরাত আপন ইয়াউমাল কিয়ামত আপন জান্নাত আপন আমার নবীজি ইয়াউমাল কিয়ামত সবচেয়ে বড় আপন ঠিক না বেঠিক বলেন আমার নবীর মতো আর আপন কেউ আছে আপন কেউ আছে নাই সেই জন্য আমি আমার তরিকতের ভাই বন্ধু খুব আদরের সহিত আমরা এই চর্মের মুখটা দিয়ে বলবো আল্লাহ আর ৭০,০০০ রুপি দিন একসাথে যেন জিকিরটা হয় আল্লাহ আল্লাহ কেউ বলে না তা হবে না ওর নাম ধরে ডাকবো তোমারে মাশাআল্লাহ ও মাহবুব মাওলা রে কি নাম ধরে ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আহা ওলিরাল ফায়ে যায় গেছো ইব্রাহিম নবী গো প্রভু ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি গো আগুন হইল ফুল বাগিচা ফসল কেন জ্বলে না কি না দরে দাগ তোমারে এই ভিতরে আসে কাইছা বলো আল্লাহ একসাথে আল্লাহ রহমতের দরজা খুলে দাও বলে আমাদের ভাই দিয়ে দাও আল্লাহ আল্লাহ নামেতে ডাকলে প্রভু ক্ষমা পাইব বান্দা রে কি নাম দরে ডাকব তোমারে আকাশ বাতাস দিকে আল্লাহ আল্লাহ আর মুর্শিদ প্রেমে অমূল্য দান ঘোষণা কর আরে আর মুর্শিদ প্রেমে অমূল্য দান ঘোষণা কর আরে আমার জীবন বিলাইয়া দিতাম দৌড় মুর্শিদের চরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইয়ালি 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 ইয়া গসবাত ইয়া সাইয়্যিদি ইয়া মুর্শিদি ইয়া আব্দুল খালিক রাহমাতুল্লাহ আলাইহি ইয়া মান্নুর শাহ গাতে গাতে নাও ভিড়াইয়া আদম ভোজন লইয়া তরিকতের পাগল পাইলে কান্দা কুলে লইয়া রে মাঝিরে হুঁশিয়ার হইয়া বাইয়া তরিকতের
মাশাআল্লাহ। কেউ ভাইরা দুর্বল হয়ে গেছে? আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। পশমের গুণাগুলা গান বেরিয়ে গুণাগুলি মা গুণাগুলি মা মাটিরে হুঁশিয়ার হইয়া বানিও ওরে গাছে নাও ভিড়াইয়া সাধন জন লইয়া গাছে গাছে নাও ভিড়াইয়া সাধন জন লইয়া তরিকতের পাগল পাইলে টাঙ্গা কোলে রইও রে মাটিরে হুঁশিয়ার হইয়া বাইও ও যুবক জবান খুলো মাশাআল্লাহ। আল্লাহ ওলি আল্লাহর ফায়দা দাও, যে ওলির বাড়িতে আসছি ওনার ফায়দা। হাসান হোসেন নায়ের গৌরা হযরত আলী মাসতুর হারারে আর মা তুলবেন বাদাম মা তুলবেন বাদাম গোটালি দিনের নবী মাগফুনিয়া শিবে গো বাসর সাজাইব কার লাগিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাসর সাজাইব কার লাগিয়া আমার খালেক সানিয়া শিবে গো আমার মঞ্জুর সানি আসিবে গো বাসর সাজাইব কার লাগিয়া। মাশাআল্লাহ রহমত দরিব আরে নৌকা কার সাজাইয়া আমার নবী থাকবেন দাঁড়া ইয়া গো মাফাতে মা তুলবেন বাদাম মাফাতে মা তুলবেন বাদাম গোটালি দিনের নবী মুর্শিদ নায়া শিলে গো বাসর সাজাইব কার লাগিয়া। মাশাআল্লাহ। আরে তাকো যদি জজবা হালে হইয়া প্রেমদাসী এই নবীর দরুদ পরদিবানে সে আল্লাহ নবী প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি এই নবীর দরুদ পরদিবানে সে। মাশাআল্লাহ আল্লাহ ওলিরা বড় খুশি আরে রুহরা খুশি হয়ে গেছে। আল্লাহ 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 একসাথে আল্লাহ আরে ওয়াসকুরুনি পাগল গো হইল নবী প্রেমে জীবন দিল রে মহব্বতের জুব্বা পাইল মহব্বতের জুব্বা পাইল হইয়া প্রেমদাসী এই নবীর দরুদ পরদিবানে সে। যে যেখানে আছে জিকির আল্লাহ রহমতের দরজা খুলে না। নবী প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি এই নবীর দরুদ পরদিবানে সে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও প্রভু বন্দা তোমাদের নাকে গুনাহ মাফ করো। পড়াইয়া দিবে গো প্রাণ মুর্শিদ তোমায় কুলে লইয়া পড়াইয়া দিবে গো প্রাণ মুর্শিদ তোমায় কুলে লইয়া। আল্লাহ
জানাজা করবে গো আমাকে গোসল আমায় দিবে গো প্রাণ মুর্শিদ তোমায় কুলে লইয়া মাশাআল্লাহ প্রাণ মুর্শিদ তোমায় কুলে লইয়া আর জানতাম যদি দয়াল এত গোজালা গো মুর্শিদ এত গোজালা গো মঞ্জুষা এত গোজালা আল্লাহ না করিতাম আপনার সনে প্রেমের গোজালা আর আপনার জালা এত জালা মঞ্জ তোমার জালা এত জালা কার কাছে বলবো আমি তুমি আমার নয়নের মনি তুমি আমার নয়নের মনি দয়াল কি জানে না গো আমি তার কতই ভালোবাসি আল্লাহ কলি কি জানে না গো আমি তার কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরেকবার জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার বলি আমরা আলহামদুলিল্লাহ আমরা সকলে একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ আমার সাথে একটা স্লোগান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ঈদে মিলাদুন নবী নূরের নবীর আগমন দয়াল নবীর আগমন ঈদে মিলাদুন নবী সকল ঈদের সারা ঈদ সকল ঈদের সারা ঈদ সবাই বলি আরেকবার আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার ওয়াইশা শরীফের যিনার নাম এই বুরহানুদ্দিন ওয়াইশি ডক্টর মানজুর আহমেদ ওয়াইশি রে ভাই আমার হযরতুল্লাহ মাওলানা জাকারিয়া ওয়াইশি আমার ভাইজান বড় মূল্যবান আলোচনা করেছেন তারপরে আমার মরহুম আব্দুল আজিজ সাহেব দাইমি সাহেবের সাহেবজাদা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করেছেন পরিশেষে আখিরি মোনাজাতের পূর্বে আমি আমার বিটগড়ের এরকমভাবে যারা মক্কার হাজী মহদিনার মেহমান বিভিন্ন সমাজসেবক জ্ঞানীগুণী বুদ্ধিজীবী বিচক্ষণতার অধিকারী পর্দার আড়ালে আমার মা ও বোনেরা যুব সমাজ ছাত্র সমাজ আল্লাহর ওলির মহব্বতে আপনারা সামান্য একটু সময় এখানে বসে আছেন আল্লাহ যে আমাদেরকে ডেকে ডেকে আনে বাড়িঘর থেকে অনেক দূর থেকে এরকমভাবে এই মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন যে প্রভু ওই প্রভুর দরবারে একসাথে আমরা অন্তরস্থল থেকে শান্তির সহিত একসাথে বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া করলাম কার আল্লাহর আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর আছে আমার আল্লাহ বলেন যারা খালেস নিয়তে আলহামদুলিল্লাহ বলছে আমার 8টা জান্নাত তার জন্য আমি ওয়াজিব করে দিছি ওই কদমে চুমু খাবো ওই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগলো না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে বলতে আসে পাইলে নিরালাই গো নবী আমার পাইলে লীলাই গো নবী পাইলে লীলা ওই কদমে চুমু খাবো ওই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই গো নবী আমার নবী অনেক দূরে আরব সাগর পাড়ি দিবে বলেন আমার নবী অনেক আরব সাগর পাড়ি দিবে ও মায়ার নবী নূরের নবী দেখবো নয়নে ওরে মায়ার নবী নূরের নবী দেখবো নয়নে পাইলে নিরালাই গো নবী
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরাল। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। একসাথে বলেন আল্লাহু আকবার। মামা আমার ভাইরা, আমার শ্রদ্ধাভাজন বাবা, আমার মা নাই বাপ নাই, অনেকের বাপ সংগ্রামের সময় আমার পাঞ্জাবির হাতে আমার বাবা মারা গেল। এবার জানাজা করতে পারি নাই, গোসল দিতে পারি নাই, কাপড় বড়াইতে পারি নাই, এবার কবর দিতে পারি নাই। 37 জন মানুষ একটা গণকবরের মধ্যে আছে। আমি যখন ওয়াজে টেজে বসি আমার আনন্দ লাগে, এরকম আব্বার বয়সের মানুষেরা আমার ওয়াজগুলি শুনে আমি আনন্দিত এবং গর্বিত। আমার বাবা যদিও নাই, কবরে শুয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, কিন্তু আমার বাবা বয়সের মানুষেরা ওয়াজগুলি শুনতেছে। ঠিক না বেঠিক বানান? আমার নবী বলছে 570 খ্রিস্টাব্দে আমার নবী পৃথিবীর জমিনে শুভ আগমন করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, কিভাবে মা বাবার খেদমত কর। ঠিক না বেঠিক? নাহলে জিলাপি খাওয়ানোর লেগা, ফায়েস খাওয়ানোর লেগা। বিজ্ঞানের সুশিক্ষিত বর্গ, আমি আপনাদেরকে বলতে চাই আমার নবীজি শুভ আগমন করেছেন ভাইয়ের সাথে ভাইয়ের মিল রাখার জন্য। ঠিক না বেঠিক? বর্তমান কি আছে, ভাইয়ের ছায়ার মধ্যে ভাই ভাড়া দিতে পারে না। কথা বলেন না কেন? এখনই তো এই নিজের ক্ষেত্রে আলগেলুদার কোনো কথাবার্তা কইতেন না, খালি আমরা মৌলবী সব করে দিতাম। আমার মতো মৌলবীর দাওয়াত দেয় উত্তর ঘরের মধ্যে, দক্ষিণ ঘরে শুধু বাইডারে দাওয়াত করেন। আমার মতো মৌলবীর গাবর নিয়ে খাওয়া কি লাভ হইব? লাভটা কি? বন্ধু বান্ধব রিক্সা দিয়ে দাওয়াত করে, মাসাল্লাহ কেমন, মাসাল্লাহ আপেলের রং লাল আর বালটার রং লাল। আরে বাপ, রিক্সা কুতুর কুতুর করে আইতাছে। ভাই কিতাও কই যাবেন তো, আমার বন্ধু দাওয়াত করছে। আমার নামাজিরা, আমার নবীর উম্মতেরা, আমার নবীর 570 খ্রিস্টাব্দে এই জন্য আসে নাই ভাইয়ের সাথে ভাইয়ের মিল থাকবে না, এটাকে সমন্বয় করার জন্য। আমার রাসূল ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ দেখার জন্য, ভাইয়ের প্রতি ভাইয়ের শ্রদ্ধাবোধ দেওয়ার জন্য আমার রাসূল 570 খ্রিস্টাব্দে নাউদ্দিন নাওরাতে নূরের নবী, এবার নমুনা রইল মানুষের ভিতরে নুরুন আলা নূর, এই নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন। ঠিক না ঠিক বলেন? বাবার ভাইয়ের আমি ওয়াজটা করবো, এই জন্য আমি ডাল ফালাগুলি আপনাদের বুঝাই আনতেছি। আমার রাসূল আসছে, মা আমার বোনেরা, যদি ফজর জোহর আসো মাগরিব এশার নামাজের পরে আর কোন জায়গার মধ্যে সেজদা ব্যবস্থা রাখতো, তাইলে যে কোনো মানুষ ছোট হোক বড় হোক, চৌধুরী বাড়ি, হা বাড়ি, বয়া বাড়ি, ফারান বাড়ি, কাজী বাড়ি, ফিয়ারা বাড়ি যত আছে, এবার যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো সেজদার ব্যবস্থা রাখতো, তাইলে ওই মেয়ে লোকদেরকে তার সকালবেলা ঘুমের থেকে উঠতেই তার স্বামীর সেজদা দিত। এই জন্য আমার আল্লাহর পরে যদি কোনো সেজদার ব্যবস্থা নাই, এই জন্যই কথাটা বুঝাইছে তোমার থেকে স্বামীর দাম কোটি কোটি গুণে বেশি। এই জন্য রাসূল পৃথিবীর জমিনে আগমন। আজকে বাংলাদেশের মধ্যে 80টা ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল নাই। টাকা লন্ডন থেকে আসে, টাকার কোনো বরকত নাই। ঠিক না বেঠিক বলেন? ও বিদেশি বাবারা, বুকে হাত দিয়া বলেন, এই বিদেশ থেকে টাকা আসতেছে, নাম্বারে টাকা আসে। আগে পোস্ট অফিসে টাকা আইতো, এখন বিট করে বাজারে গেলে 70 নোটটি আপনি পায়ে বেড়ান। এবার এক দরজা দিয়ে ঢুকছেন আর এক দরজা দিয়ে আসেন। কেন? বরকত নাই। বরকত নাই এই জন্য ওই বরকতের নবী 570 খ্রিস্টাব্দে মক্কা শরীফে আসার পরে বলছিল বরকত থাকবে কেন? বরকত হইল আমার দয়ার নবী, সুতরাং আমি নবী পথে থাকো, বরকত গড়ে জায়গা হবে না। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সাথে মুর্শিদ কেবলা কাসিদা বলতে হবে, রাহমাতাল লিল আলামিন বিলাকু সালাম, রাহমাতাল লিল আলামিন বিলাকু সালাম। ও আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, বলো আমার নবী, আমার নবী নূরের নবী। দমে দমে দুরুদ পড়ো পাইবা কাছেতে, আরে দমে দমে দুরুদ পড়ো পাইবা কাছেতে। রাহমাতাল লিল আলামিন বিলাকু সালাম, রাহমাতাল লিল আলামিন বিলাকু সালাম। একসাথে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার ভূমিকাতে একটা কথা আমার স্মরণ হয়ে গেছে, না বলে পারি নাই। আমার নবী বলছে, আমি নবী যে ঘরে আছি এই ঘরে রহমতের জায়গা হবে না, যে ঘরে নবী নাই ওই ঘরে কোনো রহমত নাই। মা আমার বন্ধুকে বলবো,
নবীকে নিয়ে ঘরে থাকবেন মানে কি নবীজির দুরুদ সালাম, নবীজির সালাতু সালাম, নবীজির ঈদ মিলাদুন নবী, নবীজিকে সালাম দিবেন। ইয়া রাসূলুল্লাহ আমার নবী আপনি ঘরে থাকবেন। আমার ছোটর হুজুর বলছেন সিরাজু সালিকিন আমার ঘরে যেই ঘরে আছে আমি আব্দুল খালেক সেই ঘরে আছি। আমার মুর্শিদ কেবলা ডক্টর মঞ্জুর আহমদ রাজাই ওয়াইসি বলছে আমার কাসিদা শরীফ যেই ঘরের মধ্যে আছে আমি মঞ্জুর সেই ঘরে আছি। বাবার ভাইয়েরা আল্লাহর নবীজি আব্দুল মুত্তালিবের কাছে আমার নবীজি তত্ত্বাবধান, আমার নবীজির লালন পালন করে মক্কা শরীফে অনাবৃষ্টি দেখা দিল, মানুষেরা হাহাকার করতে আরম্ভ করলো, জীব এবং জ্বর এরকম অশান্তির মধ্যে ডুবতে লাগলো। সকল মানুষ এসে বললেন ও ও আব্দুল মুত্তালিব শুনতে পেলাম আপনার একটা নাতি নাকি জন্মগ্রহণ করেছে। কয় জি। কয় নাতিটা লিয়ে ঘর থেকে একটু বাহির না। কয় কেন? কয় অতি বৃষ্টি অনাবৃষ্টি উভয়ই গজব, আল্লাহর গজব। আমরা তো অতি বৃষ্টি জীব জ্বরের মধ্যে গরু বকরির মধ্যে অশান্তি বিরাজ করেছে। এবার আব্দুল মুত্তালিবের ঘরে চতুর্পাশে হাজার হাজার মানুষ গেরাও করে বালাইছে। কয় আপনার নাতিটা এরকম বিজ্ঞরের বাবা ভাইজানদেরকে বলবো, জ্ঞানীগুলি বুদ্ধিজীবীদেরকে বলবো, আমার ছাত্র সমাজ যুবক সমাজকে বলবো আমার নবী কেমন রহমত। একটা উদাহরণ শুধু বুঝা দিয়ে যাবেন, বুঝে নেবেন। আমার নবীজি দাদা আব্দুল মুত্তালিবের করে হঠাৎ করে ডাক দেখো নানা ভাই দাদা ভাই রে চলো না, মক্কার মানুষেরা আমাকে ঘেরাও করেছে, ঘর ঘেরাও করে ফেলেছে, এবার অবরোধ করে ফেলেছে, তবে তুমি আমার নবীজিকে নিয়ে আমার রাহমাতুল আলামিনকে নিয়ে আব্দুল মুত্তালিব কুলে নিয়ে যখন আঙ্গিনার মাঝখানে যায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমার নবীজি আকাশের দিকে নজর করেছে। আমার নূরের নবী আকাশের দিকে নজর করতে দেরি হইল, আকাশ থেকে বৃষ্টি পড়তে দেরি হয় না। ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। হলাম আমি তোমার প্রেমে পুরা প্রাণের মুর্শিদ, হলাম আমি তোমার প্রেমে মরা, হলাম আমি তোমার প্রেমে পুরা প্রাণের মুর্শিদ, হলাম আমি তোমার প্রেমে মরা। মুর্শিদ পুরাণেতে জানলাম আমি আল্লাহ করে বেচা কিনি, ঠিক না ঠিক? মুর্শিদ পুরাণেতে জানলাম আমি আল্লাহ করে বেচা কিনি, মুর্শিদ কিনে নবীর কাছে মুর্শিদ কিনে নবীর কাছে প্রাণের মুর্শিদ, হলাম আমি তোমার প্রেমে মরা, হলাম আমি তোমার প্রেমে পুরা প্রাণের মুর্শিদ, হলাম আমি তোমার প্রেমে মরা। মারহাবা বলবেন সবাই? আমি খুশি হবো, একসাথে বলতে হবে মারহাবা। আমার মদিনার জান্নাতুল বাকির মধ্যে আমার মুর্শিদ শুয়ে রয়েছে, ওনার কাসিদাগুলি আমি সেট করতেছি। সকালবেলা দোকানে আমি তো চলে যাবো, সকালবেলা দোকানে দোকানে কইব মুগরা স্কুলে হেড মানানা বাড়ি টান মান্দাইল, এবারে কথা গান হয়ে গেছে, কথাটা ঠিক না বেটি? আমি কাসিদাগুলি উঠাই দিব, একটা শব্দ যদি করতে পারবেন, একটা কাসিদা দিয়া সারা রাত্র ফজর পর্যন্ত ওয়াজ চলবো, ওয়াজ কমতো না, ওয়াজের বাড়ি হলো মদিনা শরীফ, ঠিক না বেটি? বর্তমানে কিছু আলেম গরুর মতো বিক্রি হয়ে ওয়াজ গানে শেষ করে দিছে, কথাটা ঠিক না বেটি বলেন? আমার মতো নামদারি আলেম কোনটাকে শিবপুরে বাজারে গরু বিক্রি হোক, আর এখন দেখলাম মৌলবি বিক্রি হোক, কথা বলেন না কেন? কে রাখবো কে খুশি হইব, এ ওয়াজ হারুন মাল না কোনো সময় করে না। মগরা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খুতবা দেই, সুদের ওয়াজ করছি। আমার প্রথম কাতার আমি জানি 5-6 জন সুদ খাওয়াই না আছে, কাঁচা সুদ খাওয়াই না, কাঁচা ভাঙা না, কইলা কাতার 5-6 জন আছে। আমি একটু ঢাবায় একটু খুতবাটা কইছি, কথা বুঝেন? আমি তার কইতারি না, লয়ে মরবো আমার মতো মনে হলো টটাই লিব তো বাড়ি করি। খুতবা যখন আইছে তখন এরপরে আমি বলছি, কারণ খুতবা তোমার ডকুমেন্ট, কথাটা ঠিক না? আমার খুতবাটা যেমন বিট করে হুজুরা খুতবাটা এই মনে তো
খুতবা হইলে আমি শাস্তি বাজার শনিবারে স্কুলে যাবো। আমার এক স্যারের ছেলে কইতাছে হুজুর আপনি তো ফেস্তা গেলেছেন কেন? কয়েকজন রেলটা ভাবি তো দিত না। কতদিন আপনি কি রোয়াজ করছেন? আমি শুধু রোয়াজ করছি, শুধু আমি স্কুল থেকে নামাজ ফিরাইলাম কিনা আসর নামাজ দৌড়ে এসে বললাম আয়াদি আমার খুতবাটা আমার মেম্বরে নাই। মুয়াজ্জিনেরা কেন মুয়াজ্জিন সাহেব বেতন জমনে 5,000 নেন বলে হ আমার খুতবাটা কো। আপনি যদি আমার খুতবার সিউরিটি না দিতেন পারেন তাহলে এই 50টা ফ্যান 52টা ফ্যান ভিতরে বাইরে এটি লোকমেন আপনি কীভাবে আপনার চাকরি দাও এক্ষুনি শেষ হয়ে যাবো গা। হুজুর আমি দেখছি না কোন সময় সোরার করে সোরা নিচে গা সুর মসজিদে ঢুকে না এই লিল ছবি দেখ না সুর ঠিক না ঠিক বলেন। এই খুতবাটা নিয়ে আমার এলাকার বড় একজন আলেমুল দুনিয়াতে নাই বিদায় গ্রহণ করেছে। আল্লাহ বেহেশতের উত্তম মাকান দান করুন। ওনার কাছে নিয়ে গেছে নিয়ে হুজুর দেন সেন্দি এটার মধ্যে সুদের খুতবা আসেনি বলে আরে আমি তো নিরাহাত মসজিদের খতিব আমিও তো আজকে সুদের আমার খুতবা আলোচনা করছি। বলে আরে বাপরে আপনার গায়ে বেড়া দেহ যার যার নিয়ে খুতবাটা তাড়াতাড়ি দিয়া খুতবাটা দিয়াইছে। আমার স্কুলে যাইতে দিত না, চিন্তা করছেন নি? এখন হক কথা কইলে এরকম ভাবে মানুষ তিক্ততা বাসে কারা? যারা নাকি আমল ত্রুটি তারা। কথাটা ঠিক না ঠিক বলেন না কেন? সর্দার মাত্রা বড় এখানের মধ্যে অনেকেই আছে মাশাআল্লাহ বিচার করেন, মা বাবার ঝগড়া লাগছে ছেলে মা ভরে আঘাত করছে, হক বিচারটা করেছেন সে কিন্তু আপনারা সালাম দিত না, কিন্তু আপনি কিন্তু বিচারটা হক করেছেন। ও আমার সর্দার ভাইরা অনুরোধ করে যায় আপনাদের পায়ের মধ্যে আমার হাত রেখে যায়, এর মধ্যে হারুন মানানোর কোনো অসুবিধা হবে না যদি সঠিকভাবে অথবা সবিল হক অথবা সবই সব শুধু আলেমরাই হাসরের ময়দানে এরকম ভাবে ইজ্জত পাবে তাই না। হক বিচারটা যদি করে যেতে পারেন মানুষ আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, এই দিক করে না। যদি হক বিচার করতে পারেন আমার আল্লাহ রাসূল থাকবে আপনার পক্ষে, ঠিক না? আমি জানতে চাই সর্দার ভাইদের কাছে মাতাবর ভাইদের কাছে সমাজের পরিচালনা ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে আল্লাহ রাসূল যদি আপনার পক্ষে থাকে কোনো অসুবিধা আসেনি, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আর আপনি যদি মানুষ জুগাইন না মনে অভ্যাস করেন এই সমস্ত সর্দার মাতাবরের জন্য আমি বলি আমার রাসূল বলছেন কাল হাসরের ময়দানে মুক্তির মিম্বরে তাদেরকে জায়গা দিবে, মানুষেরা বলবে আল্লাহ তারা কি কোনো রাসূল কয় না, তারা কি কোনো ঈসা নবীর আওলাদারা কয় না, তারা কি ইব্রাহিম নবীর উম্মত কয় না, কয় তারা কারা? আমার নবী ডাক দেব তারা আমার উম্মতের মধ্যে হক বিচার করুন না, জগতে হকটারে হক বিচার করেছে। এই জন্য আমি আল্লাহ আমার নবীরে দিয়া তাদেরকে মুক্তির মিম্বরে জায়গা দেওয়া হইল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নূরের নবীর আলো। রাগ হইছিল না আপনারা? আপনারা রাগ হইলে আমার কোনো কথা নাই। এই এলাকাতে এলে সালাম আনা দিতেন না, মাহফিল তো বন্ধ করতেন না, কথা কনা দেখি। হ্যাঁ দজগজ মাহফিল করে যায় কুকুডিয়া কিনা কয় কাইতলার ফসমে আর বিটগড়ের দক্ষিণে আমার এরকম দাঁড়ায় হুজুর আসেনি ভালোই, আমি তো ভালোই। আর তোমরা এনো কেরে কলে হুজুর আমরা দেখি দাঁড়ায় রয়েছি, এটি মানুষের বাচ্চা, কথা কর না দেখি কেউ আসিল এমন একটা জোর। আমি নবীজি কইছে দেখলে সালাম দিও, আমি জোরে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লম্বা করে একটা সালাম দিছি। আসলে সালাম দিছি রুম করতে করলাম ফানি বেরিয়েছে ডরে। আমার নবী কইছে দেখলে পড়লে সালাম দাও, সালাম দিলে আল্লাহর রহমত তাদের উপর পড়বে। আমার দেখেই কইতাছে আপনার বাড়ি, আমি তো মোগরা হাই স্কুলের শিক্ষক, এই এলাকার দাওয়াত করে আমি আই, কথা বুঝছেন নি? আর আমার শ্বশুর বাড়ি হলো চন্দ্রপুর, আমার শ্বশুর কাইতলা স্কুলের 36 বছরের সদস্য। যখন এই কথা আব্দুল সালাম কারি সাহেব আমার এরকমের শ্বশুর এই কথা বলছি পরে তাড়াতাড়ি গাড়িতে উঠেন, ওইটা আপনি জানগা তাড়াতাড়ি যান। আমি আপনি আরো করে রাখছেন আমার 3 লাখ পর্যন্ত রাস্তার একটু মোবাইল করে একটু খোলাস করে দেন সামনে, কারণ হেরা তো স্বাস্থ্য ভাই হালাতো ভাই হেন আছে সবই, কথাটা ঠিক না ঠিক? এখন আর কিন্তু আর এই ধরনের নাই। নাম ছিল আবু বকর, এই মদের বোতলে আসছে আর গাইছে বাপ কাছে না, এরা ওই লোয়ার ব্রিজটার সামনে করে আমার ভূত মশলা নেতা হয়েছে, নেতা কেমন যাবে গোয়া মুড়ি আস মারছে আমার ভূতের হাতের মধ্যে বোতল হাইতাছে আর গাছে নাইতাছে, নাউজুবিল্লাহ আসতে বলবেন না করে। পিতারা
তুমি সাবধান থাকো, কাল হাসরের ময়দানে তোমাকে ডাইকা নেওয়া হবে, নিয়ে তার ছেলেরে বলবে বাপের বুকের মধ্যে লাথি মারো, ছেলে বলবে এটা কেমন কথা, আমার এরপর বলবে লাথি মারো তোমার ছেলে বাবারে, তার বুকের মধ্যে বাবারে লাথি দিয়া জাহান্নামে ফালাইবো। আর তোমার জন্য সবচাইতে বেশি কঠিন একটা জাহান্নাম, যেই নাম জাহান্নামটার মধ্যে তোমাকে থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজের একটা মানুষ যদি তারে বাধা দেয়, বাপে উঠতে গিয়া বলে তুমি আমার ভিতরে কই নাকি, কয়নি এরকম কথা কয় না কেন, কইনি, এই ডরে কিন্তু কেউ ইজ্জতের ডরে কয় না। আসলে কিন্তু সমাজ নিচের দিকে চলে যাইতেছে। ওয়াজ ডামারি ডানা সতরার হুজুর খুজরার মধ্যে বসে রয়েছে, বলে কয়েকজন হাজি সাহেব গিয়া বই রয়েছে, সতরা হুজুর একটু ধ্যান ধরে রয়েছে। এবার ধ্যান ধরার পরে একজন হাজি সাহেবের ডাকিয়া কয় চলো ফুরবু দিকে যাবো, কেরে ও আমার একটা মুড়ি যাইতেছে। সতরা হুজুর যিনি 4,500 কুতুবদের সর্দার, কয় হুজুর আমি একজন মুড়ি যাইব, আপনি আগে যাইবেন, মুড়ি দানা ফিরে রাখবেন। তাই সতরার হুজুর চলবে আমার সাথে চল। এবার বাড়ির লোক নবীনগর আপনার রসুলাবাদ গ্রামের এই লোকটা পিছনে গেছে, ওনার সাথে আরো 6 জন হাজি সাহেব গেছে। বর্তমান সিংড়ি রুটটা যেখানে মধ্যে এখানে মধ্যে আমার কুতুবুল ইরশাদ দাঁড়ায় রয়েছে। দাঁড়াইয়া দেখে গঙ্গাসাগর স্টেশন থেকে রেলগাড়ি থেকে নামছে, ওনার নাম বোরহানুদ্দিন ওয়াইসি। আমার 1 নম্বরে মুরিদ, 1 নম্বরে খলিফা, আমার জেনে কি জানাজা করবো 1 নম্বরে খলিফা, সে আমার বোরহানুদ্দিন আসতেছে। হাজি সাহেবরা তোরা বলছো ফিরে যায় মুরিদের কাছে আগে আমার মুরিদরা জ্ঞানের জন্য, আর তোরা বুঝে নিবি আমার মুরিদ কেমন মুরিদ। এই হাজি সাহেবরা পূর্ব দিকে একবার নজর করছে, নজর করার পরে হাজি সাহেবরা ডইলা পড়ে গেছে। সতরা হুজুর যায় কানের মধ্যে ফু দিছে, সে একটু হুশ হয়েছে। হুশ হওয়ার পরে রাখতে কয় বাবা আমার বোরহান তো এখন আইছে না, তুমি এইভাবে দেখিয়া কেন বেহুশ হয়ে গেছো? ডাক দেখো ও আমার মুর্শিদ, ও সতরার পীর সাহেব হুজুর সাহেব, আল্লাহর কসম খেয়ে বলি আমি যখন পূর্ব দিকে নজর করলাম বুরহানুদ্দিনের আগে আগে আমার নূরের নবীরে দেখা যায়। বলি আল্লাহর ক্ষমতা বেশি না কম? আসতে বলে কেন বেশি না কম? এমপি মন্ত্রী থেকে বেশি না কম? এমপি মন্ত্রীরা আপনাদের শাসন করে, আর 360 আউলিয়া বাংলাদেশের শাসন করতেছেন। 356 জন আল্লাহর ওলি তাম পৃথিবীটারে কন্ট্রোল করতেছেন। এর মধ্যে সভাপতি হলো আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, সবাই একসাথে বলবেন না? ওখানে কি হইতেছে বাংলাদেশে নির্বাচন কেমনে কি তা হইব, সবকিছু লাইতেছে, কি বলেন ঠিক না বেঠিক? না আমরা শুধু এই ডাকাডাকি চা খাওয়া করে আর কিছু মনে নাই। 356 জন ওলিয়ে এরকম ভাবে সারা পৃথিবীটাকে কন্ট্রোল করতেছে। মাসে একটা মিটিং হয়ে গেছিল আব্দুল কাদের জিলানীর কাছে, এই মাসিক মিটিংটা এবার এরকম ভাবে এই আবদারটা আমার মদিনার নবীর কাছে বেড়ে, আমার মদিনার নবী বিশিত বাড়ি দিবাগে তোরাতে জুমার দিন আমার আল্লাহর দরবারে পেশ করে। আল্লাহুম্মা সাল্লি কষ্ট হইতেছি না আপনারা? আমার অনেক মানুষ বাবার মতো বয়সের বৃদ্ধ মানুষ, সারাদিন কষ্ট, রাত্রে অনেক হয়ে যেতেছে। আমি চাইছিলাম 12টার আগে দোয়ার মোনাজাতটা করে লাইতাম। আমার ভাইয়ের একটু বললেন করেন না, আর একটু বাড়াই দিয়ে আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ুন আমিন। আমি যখন মন চাইসে বসছি তখনই দেখলাম যে হাজার হাজার উলিরার ফায়েজ মাহফিলে ভরপুর হয়ে রয়েছে। এটা তরিকতের মানুষ তারা বুঝাইতে পারুক না। মাঘ মায়া শীতে কষ্ট করতেছেন ওই বিলের মধ্যে, এমন সময় কেউ যদি একটা লোক নিয়ে একটা কম্বল নিয়ে আপনার গায়ের মধ্যে যেমন আরাম হইব, আল্লাহর ওলিরা মাহফিলে তাওয়াজ্জু ফায়েজ বরকত আসলে প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে এই অনুভূতিটা হইল। ঈমান বিশ্বাস রাখবেন আল্লাহর ওলিদের ফায়েজ মাহফিলের মধ্যে ঢুকে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলার একটা কাসিদা আমি সর্বপ্রথম লইছি আমার বরকতের জন্য। আমার মুর্শিদ কেবলা হাজির হয়ে গেছে। আমি আমার ডক্টর মঞ্জুর আহমদ রেফাইরে বলতাম, আব্বু আপনি ওয়াজ করার সময় কাঁদেন কেন, চোখের পানি ফেলে কাঁদেন কেন? দেখছি না আপনারা দাড়ি ভাইয়া যে পানি পড়তো, জিজ্ঞাসা করতাম যে আপনি কাঁদেন কেন? ডাক ডাক হারুন রে, আমি যখন ওয়াজ করি আমার নবীজির সামনে কাসিদা বলি, আমি আমার নূরের নয়নের মনি দিয়ে আমার নবীর সামনে দেখতে পাই। মঞ্জুর মন উচাটন সদা চায় হাবিবি চরণ, মদিনা গিয়ে মরণ আদরের
চাদরে দেখো আর সে চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো দরবারে মদিনা দেখো কি শান হাবিবুল্লাহ উম্মত দেখবে হাসরের মাঠ আল্লাহু আকবার আল্লাহ গাইবে যার গুণগান সদা তার গোলামে সেজো সদা তার গোলামে সেজো একসাথে বলবেন সবাই মারহাবা আমার যুবকরা দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছে একসাথে বলি মারহাবা একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ বাবার ভাইয়েরা আমার কথার দিকে খেয়াল করবেন এই খুব মনোযোগ আমি ডাইল বেলাগুলি নিয়ে আপনাদের সামনে ওয়ার্ডটা সেট করাম অত্যন্ত জ্ঞানের বিচক্ষণতা অধিকারী মানুষ আমার সামনে বসা আমি আজকে অত্যন্ত আনন্দিত গর্বিত আল্লাহর ওলি যে একজন খাস আল্লাহর ওলি এতে প্রতীয়মান হয় ওনার দরবারে বসার পরে মানুষগুলি চাতক পাখির মতো ভিড় করে বসে আছেন আলহামদুলিল্লাহ সবাই একসাথে বলেন শুধু উনি না ওনার উপরস্থ পীরের যত আছে সব গাউসুল আলম আরম্ভ করে আল্লাহর নবীর আগে যিনি আলী কারামাল ওয়াজু পর্যন্ত যত আছে সবার তাওয়াজ্জু আজকের মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ যেন কবুল করেন সবাই পড়ুন আমিন বাবা প্রেসিডেন্টের একটা নজর পাওয়া যায় আল্লাহর ওই নজরটা বড় কঠিন কিনা বলেন ঠিক না ঠিক এরকম ভাবে রাত্রিবেলা স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে কেডা সাইয়্যিদাতুন নিসা আহলে জান্নাহ ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই খুতবার সানি খুতবার মধ্যে হাদিসটা আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী স্বামী স্ত্রী বিছানার মধ্যে বসে বৈশা একজন আরেকজনে প্রশ্ন করে স্বামী গো তরিকতের দিক দিয়ে আপনি বড় না আমি বড় তরিকতের বাংলা হলো রাস্তা এবার এই তরিকতের বাংলা এবার কয় তরিকতের দিক দিয়ে আপনি বড় না আমি বড় হযরত আলী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা তোমার আব্বা বলছে তোমার আব্বা নাকি মদিনার ইলমের শহর আমি হইলাম সেই শহরের দরজা জবান খুলে বলেন সুবহানাল্লাহ ও স্বামী এই কথার আমার উত্তর দেন আপনি তরিকতের দিক দিয়ে আমি বড় না আপনি বড় কয় আজকে রাতে আমি বলবো না ফজর নামাজ পড়তে তো মসজিদ নবীর মধ্যে আমি নবীজির জিজ্ঞাসা করে আসবো হযরত শের আলী মসজিদ নবীর মধ্যে গেলেন ফজর নামাজ শেষ হয়ে গেল আস্তে করে নবীজির যে সালাম দিল ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা প্রশ্ন করছে আপনার মেয়ে কি প্রশ্ন তরিকতের দিক দিয়ে আমি বড় না আপনি বড় আমি বড় না ফাতেমা বড় আল্লাহর নবী ডাকদা বললেন আলী রে আমি যদি তোমার কথা বলি আমার কলিজা টুকরা ফাতেমার আঘাত নিতে হবে মন কষ্ট হবে আর মেয়ের কথা বললে তুমি আমার মেয়ের জামাতা তুমি কষ্ট পাবে এই জন্য আমি তোমাকে বলে দিয়া যাই দিনটা অতিবাহিত হওয়ার পরে আবার যখন স্বামী স্ত্রী বিছানায় বসবে তোমরা দুইজনের মধ্যে একটা ফাইসালার মধ্যে চইলা যাইও আমরা স্বামী স্ত্রী যদি বসি এক জায়গার মধ্যে স্ত্রীরা কয় আপনি বেডের করেন আমি সর্দির বাড়ি আমার র্যাঙ্ক বড় আপনি বইয়া বাড়ি আপনি র্যাঙ্ক কলম শুরু এই কলম লাগছে কথা বুঝছেন চিন্তা করছেন আর একটা এসে কয় আমি কলম কাজী বাড়ি আপনি কলে মোল্লা বাড়ি এই হলো আমরার অবস্থা দুইটা উদাহরণ আমি রাখলাম কথাটা ঠিক না বেটি আমার দিকে ছায়া কথা করো না আমার গোষ্ঠীর মধ্যে 60টা পাগল আছে তোমার খতম করে এলাম পাগলা গোষ্ঠীর মধ্যে বিয়া করছে এবার নিজে পরিচয় দেবি নিজে পাগল আসেনি কথা কর না দেখি সোয়া লাগছে নাকি মাশাআল্লাহ এটা নিতে বিছেরে আমরা আনছি যে জাতের কিনা এই জাতের বিহি ফ্যাক্টরির মাল ভালো না গুলা ভালো হইতেছে না এটা আগে যেটা পড়াইছি 25 বছর শিক্ষকতার বয়স আগে যেটি পড়াইছি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার হয়ে রয়েছে আর এখন যেটা এটা পড়াইতেছি এটা সালাম উঠাই না বারান্দাটা দৌড়ে যদি কবেলে দেখ ফিরে কলম সামনে উড়াইলাম দৌড়া হাফটার মতন গাটটামনে ফিরা আরে বাবরি টাইম বিলে সামরা উড়াই লিব আগে আসলাম শিক্ষক তাই কথা কর না দেখি খালি চাকরির মায়া নাল থাকতেছি কোনো মতে ফরাজে এই বান তুফানের ভিতরে দৌড়াদৌড়ি করছি ফরাজে কিছু টাকা পাই ইডার অবস্থা না এই অবস্থা বড় সাঙ্গীন অবস্থা গাটটা বেয়া করে আগে আসলাম শিক্ষক দাদা কইছে স্যার মাও কইছে স্যার দাদিও কইছে স্যার তার নানা নাইছে স্যার অহন আমরা তাইন মিলে সামরা উড়াই লিখবো তাইনের জগতে করছি ভালোই করতে ফ্যাক্টরি ভালো না তো
আমার নবীজি বলছে যৌতুক লওয়া শুয়োরের মাংস হাতে লওয়া এক সমান। সুতরাং বেশিরভাগ বিবাহ হইতেছে যৌতুক নিয়ে, তো ফ্যাক্টরির মধ্যে দূষণ রয়েছে, মাল ভালো হইতেছে না, মাল যাইতেছে, এটা সব হারামদা যাইতেছে। নাই কোনো মুরব্বীদের সালাম, নাই কোনো আলেমুল আমার সালাম, নাই কোনো শিক্ষিত মানুষের সালাম, নাই কোনো উস্তাদের সালাম। এই অবস্থার মধ্যে চলে আসি, জানি না কোন সময় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার ভাই বোনেরা, কোন সময় জানি মৃত্যুর পরনা আপনার সামনে আইসা না। বলেন সুবহানাল্লাহ। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, আগুনি বেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগুরি বেতে ডুবে যাবে গো সাদা কাপড় পরাই দিবে গো জীবনের লাগিয়া রে জনমের লাগিয়া, মাগুরি বেতে ডুবে যাবে গো বড় মামাই ডাকবে যেদিন সকাল সন্ধ্যা বেলা, খবর আমায় ডাকবে যেদিন সকাল মাগুরি বেতে ডুবে যাবে গো এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগুরি বেতে ডুবে যাবে গো। আল্লাহু আকবার, আসতে বলবেন না? ও মা, আমার বোনেরা, হযরত ফাতেমা এবং আলী যেই বিছানার মধ্যে থাকতো গো মা, 70,000 ফেরেশতা চতুর্দিকে তওয়াফ করত। কথা কন না দেখি। আমার নবী কইছে আমার উম্মতের মধ্যে যারা স্বামী স্ত্রী ভাতৃত্ববোধ আছে, মহব্বত আছে, মায়া আছে, যদি উপযুক্ত ছেলে তার নিজের কক্ষের মধ্যে চলে গেল, এরপর যদি একটা বিছানার মধ্যে ওয়ায়াবতালু আবওয়াবুল জান্নাহ, রহমতের দরজা খুলে দেয় 12-1 মিনিটে, যদি স্বামী স্ত্রী ডাইনি বামে দাঁড়ায় যদি তাহাজ্জুদের নামাজটা পড়ে, চতুর্পাশে 70,000 ফেরেশতা এই স্বামী স্ত্রী গুনাহ আল্লাহর কাছে মাফ চায়। আর জোরে কও, এইটা আমার নসিবে নাই, আপনার নসিবে নাই, আপনার কপালও নাই, আমার কপালও নাই। কারণটা কি জানেননি? আমার এরকমভাবে শিক্ষিত, এরকমভাবে একজন বলছেন, এরকমভাবে একজন হেকমতওয়ালা মানুষের একজন আরেকজনের পোশাক, আমার নবীও কথাটা সাপোর্ট করছেন, একজনের আরেকজনের পোশাক আমার আপনার নাই কেনে। আমরা আমার আসলটা যেটা আমার জন্য হালাল, আমার স্ত্রীর পায়ের তালু থেকে মাথার তল পর্যন্ত আমারটা আমার জন্য হালাল। কথাটা ঠিক না ঠিক? অন্যের জন্য কি? আরো আসতে কোন কেরে? অন্যের জন্য হারাম, কিন্তু আমারটা আমার জন্য হারাম, আমারটা আমার জন্য হালাল। দুঃখের বিষয়, সমাজে দেশটা 37 বছর ঘুরলাম, এই আমার আপন যে হালাল করে দিল, সুন্নতের মাধ্যমে 2 জন সাক্ষীর মোকাবেলা খুতবা বইরা বিয়া শাদী করাই দিল, আমার ছেলে মেয়ে হইল, আমারটা লগে আমি মুস্কি দিয়া তামাশা মুস্কি হাসি দিয়া কথা কইতে পারি না। যেই মাত্র হে বানা গেছে গিয়া যাই করে মাশাআল্লাহ এরকমভাবে ফাহালদার দ্বারা বয়ে বয়ে ভালো জিন্নি গোয়া মেরে কাশ মারে, নাদানের করে নাদান, লুচ্চার করে লুচ্চা। কথা বলেন না কেন? বাংলাদেশের লোক পূজা করার মধ্যে অশান্তি, বিজ্ঞর বাজারে ব্যবসা করে, তার নিজের টাকা দিয়া সে 23-20 লক্ষ টাকা দিয়া বিল্ডিং তৈরি করছে, প্রতিদিন 8:30 9টা বাসায় এসে পড়ে। আজকে তার জটিল কারণে 10টা বাজে গেছে, তার 20 লক্ষ টাকা তার বাপের টাকা দিয়া বিল্ডিং তৈরি করলো, কেসি গেটের মধ্যে বড় তালা দিয়া রাখছে, আগে দিত ছোট, আজকে দিয়ে বড়। আয়া জিজ্ঞাসা করে মুখের মা উঠো না, আবার গেটটার মধ্যে কই আসলা, এতক্ষণ কই আসলা, আগে 9টা বাজে আগে 1 ঘন্টা দিয়েছে, কার সাথে কাম বানাইছো? নাউজুবিল্লাহ, আসতে বলবেন না জোরে? এখন দেখ না শর্মের কথা কইতো না তো, মুখের মধ্যে সোয়া লাগবে। দেখছেন, আমার টাকা 20 লক্ষ টাকা খরচ, আমার বাপের বিল্ডিং, আমার বাড়ির মধ্যে, এখন হাবাড়ি ভাড়ান বাড়ি বলে ঢুকতে দেওয়া হবে না। ঠিক না? ঠিক বলেন। আপনার মাইকটা ফের মাথা হয়েছে, বেহুবের ঘরে বেহুবের নেহেরে দিচ্ছে, খুললো তাড়াতাড়ি, খুললো তাড়াতাড়ি। সন্দেহ, আমার নবীজি বলছেন সন্দেহ করো না, একজন অপরজনের সন্দেহ করা কবিরা গুনাহ। আমার ওয়াজগুলি সেট করবেন, এইগুলি আমার সুতরা হুজুর ওয়াজ করতেন, সোনাকান্দার আব্দুর রহমান হানাফি ওয়াজ করতেন। সমাজের ঘরের মধ্যে ফসা কান্দা, হিংসা নিন্দা, অহংকার, গীবত, লোভ, লালসা, পরনিন্দা সব বইরা রয়েছে, খালি বিদেশি ওয়াজ দিয়ে আমরা সেট মেরে দেওয়া যাইতেছে। ঠিক না ঠিক বলেন? আসলে ঘরটানা পরিষ্কার করা দরকার। কি বলেন বাজান? ঠিক না ঠিক বলেন? কুয়ার মধ্যে ফসা বেড়ে রয়েছে, এটা কুয়ার মধ্যে ইঁদুরটা না ফালে, ইঁদুর মানে কিনা বিড়ালটা না ফালে, এরকম ভাবে 60 বা 40 বালতি পানি তুললা, 60 বালতি পানি তুললা উজু করতেছে, এই
আওলার নামাজ ইঁদুরে মাটি তুলে রাখছে। ও বীরগড়ের মুরব্বীরা, আপনাদের বাপসা ছাড়া ইঁদুরে মাটি তুলে রাখছে মসজিদের মধ্যে। এই মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে ভাই ভাইয়ের সাথে এরকম জমি বিক্রি হয়েছে। কবাই সাহেব নবীনগর স্টুডেন্ট কবে যাবেন? কবাই আমার তো টাকা নাই। কয় 5 বছর পরে কখনো অসুবিধা নাই। এবার মাটি উঠাই রাখছে, এই মসজিদে নামাজ পড়ছে। এবার যাই 5 বছর পরে কবাই সাহেব রেস্ট অফিসে যাওয়া লাগবো। কে রে? আগামী দিন রোববার। কয় আমার জমিটা রেস্ট চল তাড়াতাড়ি। এবার যে বেড়া মালিক এবার আগে এবার কাপড় চুপড় গায়ে দিয়া সুন্দর করে নবীনগরের দিকে হাঁটতেছে। ঠিক না বে ঠিক বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এখন টাইসুরা মসজিদ দিয়েছে মাশাআল্লাহ। সেজদা দেয়, যদি কোনো মতে বিক্রি করতে পারে 7-8 লাখ টাকা কত হইতে পারে। এবার আর কোনো খবর নেই। আজকে দেবো না, কালা দেবো, কালা দেবো না, পরশু দেবো, পরশু দেবো না, তরশু দেবো। যেবার 8 লাখ টাকা দিয়েছে এবার না খবর। ঠিক না বে ঠিক বলেন? নামাজ তো টাইসুরা মসজিদে নামাজ পড়ছে। নামাজ কি এই চরিত্র? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো ওই নামাজ যেই নামাজ ব্যবসার কাছ থেকে, কুকর্ম থেকে, ঠকানো থেকে, বাটপাড়ি থেকে যে ফিরে আনে, তার নাম হইল নামাজ। ঠিক না ঠিক বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার মা, আমার বোনেরা, আমি অনুরোধ করে যাবো, আমি আগে বলে নিছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনটা চলে গেল, হযরত আলী আবার স্বামীর বিছানায় গেল। যাই হোক, আমার প্রশ্নের উত্তর আনছেন, আসতে বলবেন না জোরে? সুবহানাল্লাহ। আপনার বিবি আমার বিবি কি করলো? কিও আপনার বলে চৌধুরী বাড়ির উত্তর দিই, প্রশ্ন দিলাম, কই খবরই দিই নাই। নবী নন্দিনী ফাতেমা কি শিক্ষা দেয়? স্বামী, গত রাতে আপনার সাথে তরিকতের একটা কথা ছিল, তরিকতের দিক দিয়ে আপনি বলেন আমি বড়। সকালবেলা আমার উত্তর দিবেন আমার আব্বাজান থেকে। এখন পর্যন্ত আমি অপেক্ষা আছি স্বামী গো, এই উত্তরটা এখন আমি পাই নাই। এবার ডাক ডাক ফাতেমা, শোনো, আর কেউ নাই, আমার হাসান হোসেন ঘুমাইছে। এবার শোনো, আল্লাহ রাসূল সাক্ষী, আমার নবী বলছে তুমি আমার সাথে একটা ফায়সালা হয়ে যাবে। তরিকতের দিক দিয়ে তুমি বড় না আমি বড়, আমাদের মধ্যে একটা ফায়সালা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দা বললেন, স্বামী গো, আগামী দিন ফজর নামাজের পরে আমি 2টা রুটি বানাই দিব আপনাকে, 1 গ্লাস পানি সামনে দিব টি টেবিলের মধ্যে। এবার এই 2টা রুটি খাইয়া পানিটা পান কইরা মদিনা শরীফ থেকে জর্দানে যাইবেন। জর্দানের বর্ডারের মধ্যে একটা সুন্দর গাছ আছে, গাছের পাতাগুলি চিকন চিকন সরু, এবার তেঁতুল পাতার মতন। ওই গাছের ডান দিকে একটা ডালের মধ্যে একটা সুন্দর ময়ূর বসা আছে। ময়ূরের পাখাগুলি জিগজিগ করতেছে, নূরের মতো চমকাইতেছে। আপনি মদিনা শরীফ থেকে জর্দানে যাইয়া ওই বর্ডারের গাছের মধ্যে আরোহণ কইরা ওই ডান দিকে সুন্দর ময়ূরের ডান পায়ের মধ্যে এরকম ভাবে ধরবেন। এরপরে আপনি আন্দাজ করতে পারবেন তরিকতের দিকটা আপনি বড় না আমি বড়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইলা কি আমরা বীরগড়ের ফাতেমা? ও গঙ্গাসাগরের ফাতেমা? এইলা কুনালের ফাতেমা? মদিনা শরীফের আমার নবীর কলিজার টুকরা। বলেন সুবহানাল্লাহ। আমরার ফাতেমারা কুলিন বংশের মানুষ, তার বংশে বীরগড় নবীনগর উপজেলার মধ্যে তার বংশটা সেরা। কিন্তু এই বিড়ির কপালে, এই মেয়ের কপালের মধ্যে আলী কি এক ফুলার হলে আমার সাল্লাহ বারণ বেড়ে গিয়ে কুট মেরে দিছে। এটার নাম সুট্টু বিয়া। তার বংশের 100 বছর পর্যন্ত সিএস খতিয়ানের মধ্যে এই দাগটা লাগাই দেয়া গেল। ঠিক না বেটি? এই কথা বলেন না কেন? 100 বছর পর্যন্ত কোনো বিয়া শাদী আসলে তো খবরদার চাইেন তাইন কলম, এই বংশত কলম হিতকাম আছে। এটা সিএস খতিয়ানো জমি জামার কালের টুলিতে পাওয়া যায় কুমিল্লা। খবরদার। হযরত ফাতেমা রাতের বেলা মদিনা শরীফ ওনার স্বামী স্ত্রী ঘরের মধ্যে কথা বলতেছে। সব ওয়াজটা আমার জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছে আইসা যাবে। সর্বস্তরের ওয়াজটা সব দিকের মধ্যে আমি ইঙ্গিত দিয়ে যাইতেছি। এবার স্বামী স্ত্রী বিছানা শেষ হয়ে গেল। এবার সকালবেলা ভোরবেলা আজান দিল বিলালে মসজিদের মধ্যে। বিলাল আজান দেওয়ার পরে উজু করে মসজিদের মধ্যে গেল, নামাজ পড়ে আসলো। আল্লাহর নবী ডাকতে বলেন, আলী রে, এবার তোর চেহারা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি একজন প্রশ্ন করছে, আপনার মেয়ে আমাকে জর্দানে পাঠাই দিবে। আল্লাহ নবী ডাকতে বললেন, তোমরা দুইজনের মধ্যে আমি বলবো না, দুইজনের মধ্যে ফায়সালা হবে। তরিকতের দিক দিয়ে কে বড় আর ইলমে শরীয়তের দিক দিয়ে কে বড়? বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ও বিজ্ঞানের আমার জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা,
শ্রদ্ধাভাজন তরিকতের ভাই বোনেরা, আমার যুব সমাজ, ছাত্র সমাজ, আমি এরকম ভাবে সকালবেলা 2টা রুটি খাওয়াইয়া 1 গ্লাস পানি খাওয়াইয়া দিয়া দিছে। এবার মদিনা শরীফ থেকে জর্দানে গেছে, জর্দানে যায় দেখে ওই এরকম ভাবে যেই জায়গার মধ্যে বলছে ওই জায়গার মধ্যে সুন্দর গাছটা দেখা যায়, গাছের পাতাগুলি চিকন চিকন সরু, এরকম ভাবে ওই গাছের ডান দিকে ডালটার মধ্যে সুন্দর একটা ময়ূর বসা। হযরত আলী কারামাল্লাহু শেরে আলী গাছের মধ্যে আরোহণ করেছেন। আরোহণ কইরা ওই ময়ূরটার ডান পায়ের মধ্যে কোমর ধরছে, ময়ূরটা উপর দিকে শূন্য উড়া করেছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। ময়ূরটা উপর দিকে যাইতেছে, শূন্য উড়া করতেছে, বরফের ভিতর দিয়া, এইরকম ভাবে কুয়াশার ভিতর দিয়া 100 শক্তি যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি হাদিসটা বলছেন, আমার আলী, আমি হলাম ইলমের শহর, আমার আলী হলো ইলমের দরজা। সে 100 শক্তিও না। হযরত আলী কারামাল্লাহু 74 নাম্বার সাহাবা, গায়ের পশমগুলি শিকড়ে উঠছে। আমি উপর দিকে যাইতেছি, আমাকে কে বাঁচাবে? চোখটা বন্ধ করে এবার আমার দয়াল নবীজির নাম মুখটা দিয়ে উচ্চারণ করে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বল, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদনে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদনে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, মহিলা দেব প্রাণ সজনী নবী কয়াছে, আমার মহিলা দেব প্রাণ সজনী নবী কয়াল, আমারে কান্দাইয়া নবী কোথায় লোকাই, মায়া মেনার ফুলে দেখো চাঁদ উঠেছে, মায়া মেনার ফুলে চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলে, ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি কানে, বলে দেখো প্রাণ সজনী নবী কয়াছে, বলে দেখো প্রাণ সজনী নবী কয়াছে। একসাথে বলতে হবে মারহাবা। হযরত আলী কারামাল্লাহু জবান দিয়া সুশিক্ষিত বড় জ্ঞানী গুণী বুঝছি কোন ব্যক্তি অধিকারী না, বুদ্ধিমত্তার অধিকারী। আমার মা বোনেরা, কেউ ঘুমায় না, দয়া করে তোমার ওয়াজটা শুনে রাখেন, কাজে লাগবে জীবনে। হযরত আলী কারামাল্লাহু চোখটা বন্ধ করে আমার নবীজির নাম নিতেছে। নবীজির নাম নেওয়ার পরে বরফের ভিতর দিয়ে উপর দিকে যাইতেছে। উপর দিকে যাইতে যাইতে হযরত আলী ভয় পেয়ে গেছে। সমস্ত দেহগুলি, এবার অঙ্গ প্রত্যঙ্গগুলি এরকম ভাবে মরার মতো অবস্থা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নাম ছাড়ে না, মুখটা দিয়ে এরকম ভাবে নামগুলি উচ্চারণ করতেছে। এবার ওই ময়ূরটা আকাশপান থেকে আবার ছিল ঊর্ধ্বগমন করেছে, আবার এরকম ভাবে নিম্নগামীর দিকে আবার নজর করেছে। আবার হযরত আলী জবান দিয়ে আমার নবীর নাম ছাড়ে না। এবার এরকম ভাবে ময়ূরটা নিচের দিকে এরকম ভাবে আসছে। আসার পরে হযরত আলী এমন ভাবে ধরে রাখছে, এত বড় ওজনে, এত বড় সাহাবা, হযরত আলী কারামাল্লাহু ময়ূরের পা ছাড়ে না। ময়ূরটা হলো আকারে ছোট, ওজনে কম। হযরত আলী কারামাল্লাহু ওজনে ভারী, আকারে হলো বড়। হঠাৎ করে দেখে পাউডা নিচের দিকে লাগাইছে, দেখতে পাইল তার দেহের মধ্যে অনুভূতি হইল একটা ছাদের উপরে যেন হযরত আলী পাউডা লেগে গেল। যেই মাত্র অনুভূতি হইছে, চক্ষুটা খুইলা দেখে এইটা হইল খানে কাবার গোলাপ ননসে, গোলাপের বাবা নবীজি হইল কাবারি, গোলাপ ননসে, গোলাপের বাবা নবীজি হইল কাবারি, নবীজির সঙ্গে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ওরে শাফায়েতের কান্দারি মদিনাওয়ালা, ওরে শাফায়েতের কান্দারি কামলেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বলে নবী গোলাপেরই ফুল, নয়শে পুতুল নয়শে গোলাপ নূর আল্লাহ, ওরে নয়শে পুতুল নয়শে গোলাপ নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ
মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা একসাথে বলতে হবে মারহাবা। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। হযরত আলী চোখগুলো খুললে দেখে এরকম ভাবে খানায় কাবার ছাদের মধ্যে, এবারে কমে খানায় কাবার ছাদের মধ্যে পাউডার রাইখা উনি কমে ময়ূরের পাউডার ছেড়ে দিছে, ময়ূর উপর দিকে চলে গেছে। হযরত আলী চেহারা মলিন করে খানায় কাবার উপরের মধ্যে দাঁড়িয়ে আছে। এবার নজর করে দেখে, পূর্ব দিকে নজর করে দেখে আমার নূরের নবী আর আশেকে বিল্লালের মাকামে ইব্রাহিমের কাছে দেখা হযরত আলী কারামাল্লাহু চারা মলিন আল্লাহ নবী ডাক দেখো বিলাল রে তুই নজর কর খানায় কাবার উপরে কে আছে? কয় কেমন? কয়েকটা পুরুষ দেখা যায়। এবার পুরুষ দেখা যায় বলে জি, কয় তাড়াতাড়ি খানায় কাবার ছাদের উপরে উঠো। হযরত বেলাল বলেন হুজুর কিভাবে উঠবো? কয় এরকম ভাবে সুন্দর করে একটা কৌশল করে তুমি এরকম ভাবে উঠো খানায় কাবার উপরে। খানায় কাবার উপরে গেছে যায় ওই যে পুরুষটা দাঁড়িয়ে আছে পুরুষটার নিকটে গেল, যায় এরকম ভাবে হাতের মধ্যে লাগাইলো, দেখলো ভূমিকম্পের মতো হযরত আলীর শরীরটা কম্পমান হইতেছে। ডাকতে বললেন আলী কারামাল্লাহু আপনার দেহটার কম্পমান হইতেছে কেন? কয় আমি যে দেশের থেকে আসছি এই দেশের খবর আমার নবী নন্দিনী ফাতেমা নবী ছাড়া বিশ্ব জগতের কেউ জানবে না। ঠিক না বেঠে? ও মা কাজী বাড়ি, সবজি বাড়ি, হা বাড়ি, বাগান বাড়ি, মোল্লা বাড়ি, ফেয়ারা বাড়ি, যত বাড়ি মিলুক আছে আপনার ঘর ছাড়া উড়ানের খবর আপনার কাছে নাই। নবী নন্দিনী ফাতেমার কাছে সারা বিশ্বের খবর আছে। উনি হইল আমার নূরের নবী কলিজার টুকরা। মা আমার বোনেরা, ফাতেমার চরিত্র আপনি উপলব্ধি করার জন্য 570 খ্রিস্টাব্দে আমার নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন। শুনেন এরকমভাবে তার উদ্দেশ্য এবং আদর্শটা কি। হযরত আলী কারামাল্লাহু রাখতে বললেন চলেন আপনাকে আমি নামাই নিয়ে যাবো কোরআনে। আমার নবী যে এখানে দাঁড়িয়ে আছে, হযরত আলী বললেন আমার নবী মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে আছে। হযরত আলীকে নিয়ে এত বড় ছাদ থেকে এখানে 12 থেকে 14 ফিট উঁচা, সেখান থেকে লাইমা আমার নবীজির দরবারে গেলেন। আল্লাহ নবীজি ডাকদা বললেন আলী রে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি বাসায় ফিরো, ঘরের দরজা যায় হাজির বলেন সুবহানাল্লাহ। বিট ঘরের মেয়ে বিয়া দিয়েছিলাম আমরা গঙ্গাসাগর, ফাইলা ফাইলা টাক্কুর লাগতে পারেনি ও কথা কয় করে আমরা মুরব্বীরা কইতো ফাইলা ফাইলা টাক্কুর লাগতে পারে না, এটা স্বাভাবিক, হজম করে নিতে হয়। বিয়া দিয়েছেন। এখন আমার এলাকার ছেলেটা আপনার মেয়ের উপরে একটা অত্যাচার করছে, মেয়েটা টক করে মোবাইলটা লইয়া ফোন করে দিছে বিটগড় আব্বার কাছে। আব্বা কই আছেন? ক বিটগড়ে বাজারও বিন্না বাজারও আছে। বলে আপনার জামাই জামাইটা কইছে, কলে কি কর যদি আই ফলন লাগে তো 60টা দিয়া একটারে খতম করে আইবি, এরপরে জিবি করে আমি করা কামটা হইছি নি। আমার কথা কোনা করে হ্যাঁ এই বাপের কামটা কি যা আমার নবী কি সুন্দর করে কইছে ফাতেমা আলী রে তোমারে যদি কইতো তুমি খুশি বা আমার মেয়ে বেজারিবা, আর মেয়েরে কইলি তুমি বেজারিবা, কাজে বেজার খুশি কেউ অনেক কাম নাই, তোমরার মধ্যে ইনশাআল্লাহ ফাইসাল হইব, যাও বাসায় যাও। বলেন সুবহানাল্লাহ। আপনি ফুট করে মোবাইল দা কইছেন যে 60টা দিয়ে একটা খতম করে বলে বুড়াটারে বুনিটারে হরিটারে আর কি যেটা এটি তো আত্মু কথা বুঝেন না, ডায়াবেটিস রোগী দৌড়তা তো না, একটা দিয়া সেচ্চা পাইতে ভর্তি, এরপরে জিরা করে করা কামড়া হয়েছি নিও কথা কম না দেখি। নবীর শিক্ষা কি যা নবীর শিক্ষাই জানা। শোনো আমার বৃন্দ, হাজার হাজার ছেলে মেয়েদের অভিভাবক আপনারা, আপনাদের কাছে আমার সবাই অনুরোধ থাকবে আমার নবীজি কৌশল করে কালী রে আর বিলম্ব করো না, তোমার স্বাস্থ্যটা হীন দেখা যায়, চেহারাটা মলিন, চেহারাটা কালো হয়ে গেছে। এবার কই বরফের উপর দিয়ে কয়টা মানে জানান লাগতো না, তাড়াতাড়ি বাসায় ফিরো। হযরত আলী কারামাল্লাহু দৌড়ে দৌড়ে বাসার কিনার মধ্যে দরজার মধ্যে যায় দিলেন। দরজার মধ্যে যায় দেখে দরজাটা খুইলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে আমার স্বামী এই সময় আমার ঘরের দরজা আসবে, দরজাটা খুইলা সুন্দর করে জড়ায় নিয়ে ঘরের ভিতরে নিলেন। বাতাস করতেছেন, বারংবার বলতেছেন, এবার বারংবার বলতেছেন আপনার চেহারাটা মলিন হয়ে গেল, আপনি কোথায় গিয়েছিলেন? উদ্যোগমন করেছেন, এবার কুয়াশার ভিতর দিয়ে গেছেন, বরফের ভিতর দিয়ে গেছেন, এরকম ভাবে কথাবার্তা বলতেছে। হযরত আলী কারামাল্লাহু জামাগের মধ্যে এই কথাগুলো অঙ্কিত করে রাখছে। এবার গোসল করে তাড়াতাড়ি খানা খান খাইছে, মাগরিব নামাজ পড়ছে, এশা নামাজ পড়ে এরকম ভাবে বিছানায় গেছে। রাত 12টা 1 মিনিট বাজে, ফাতেমা রাত দেখো স্বামী
স্বামী গো আমার বিছানার মধ্যে আসেন। বিছানা আসছে, আসার পরে ডাক ডাক এরকম ভাবে আপনি কি বলবেন আমার কাছে বলেন। এবার হযরত আলী বলেন ফাতেমা এটা তো সব কিছু আমাকে সকালবেলা রুটি খাওয়াইয়া পানি খাওয়াইয়া জর্দানে ফাড়াইলাম, গাছটা যেখানে কথা সেখানে পাইলাম, গাছের ডান দিকে ডালের মধ্যে ময়ূর পাইলাম, সব কিছু পাইলাম, বড়পুর বুট দিয়ে গেলাম, কুয়াশার ভিতর দিয়ে গেলাম, ঊর্ধ্বগমন করলাম, আবার নিম্নগামী হইয়া খানিক আবার পাও রাখলাম। আমার হযরত আশিকে বিল্লালে দিয়ে আমার শ্বশুর আব্বা দিয়ে আমার দয়াল নবী আমাকে নিয়ে গেল। আমার নবীজির দরবারে এক সেকেন্ড রাখে নাই, তোমার ঘরের দরজায় পাঠিয়ে দিল। এবার আমি জানতে চাই তুমি এই কথাটা বলো এইটার কি কারিগর? ফাতেমা তুমি বলো তোমার সব কারিগর এটা। এই কথা কি কোনো স্বামী তার বিবির কাছে বলবো? না, জীবনে বলতো না, কথাটা হুতেই লইব। দেখছিনি ও মা ও বাবা ভাইরা, একজন আরেকজনের পোশাক। আমি বলি নাই, হারুন মাওলানা বলে না, আমার নবীজি বলছেন স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। বলেন সুবহানাল্লাহ। আজকে এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি বলেন আমার কি কারিগর? আমার তো কোনো কারিগর নাই। আল্লাহু আকবার, আমার কোনো কারিগর নাই, শুরু হয়ে যেতেছে গা। এবার কই তুমি বলো, তাড়াতাড়ি মন খুলে বলো ফাতেমা তরিকতের দিক দা, তুমি বলো না আমি বলো। এবার তুমি কারিগরটা তুমি এরকম আমাকে জানাই দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম স্বামীর কাছে ক্ষমা চাইছে। ক্ষমা চায় স্ত্রী স্বামীকে অর্ডার দিতে পারবে না, হুকুম দিতে পারবে না, এটা বিধান নাই শরীয়তে, কিন্তু আপনি আমাকে হুকুম দিতে পারবেন। এবার আপনি থেকে আমার বয়সে, স্বামী স্ত্রীর বয়সে 10 বছর 8 বছর 15 বছর ব্যবধান থাকে মুরব্বী, সুতরাং এই জন্য সেজদার ব্যবস্থা যদি থাকতো, আমার আব্বা কইছে সেজদা দিত সকালবেলা স্বামীকে, সুতরাং এই উপযুক্ত আপনার। আমি আপনার কাছে কি বলতে চাই, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আপনার কাছে বলেন ঘরের ভিতরে কেউ নাই, ইমাম হাসান হুসেনের ঘুমাচ্ছে, গভীর রজনী হয়ে গেছে, আল্লাহ রাসূল সাক্ষী, আপনাকে আমি অর্ডার দেই না, হুকুম দেই না। আল্লাহর রাস্তা আমার ডাইন পায়ের দিকে একটু লক্ষ্য করেন, ডাইন পায়ের দিকে একটু লক্ষ্য করেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান পায়ের কাপড়টা একটু আলাদা করে দিয়েছে, যেহেতু একজনের স্বামী একজন স্ত্রী, একজনের দেহের মালিক হলো আল্লাহ, এরপর সমস্ত দুটোটা দেহের মালিক আল্লাহ, কিন্তু একজনের আরেকজনের দেহের মালিক হলো দুজন। ঠিক না ঠিক বলেন? ডাক্তার বললেন স্বামী গো আপনি আমার ডাইন পায়ের দিকে খেয়াল করেন, বেয়াদবির একজন ক্ষমা চাই। এবার ডাইন পায়ের কমে উড়াইছে, ডাইন পায়ের কাপড়টা একটু আলাদা করে দিয়েছে। আলাদা করে দেওয়ার পরে হযরত আলী একটা চিৎকার দিয়া কইতে, আমি যে জর্দানে গিয়া একটা ময়ূরের ডাইন পায়ের মধ্যে ধরছিলাম, 5টা আঙ্গুলের ছিল চিহ্ন ছিল, এই 5টা আঙ্গুলের চিহ্ন তুমি ফাতেমার ডাইন পায়ে দেখা যায়। আল্লাহু আকবার বলেন সবাই, বলেন সবাই আল্লাহু আকবার। তোমার ডাইন পায়ের মধ্যে 5টা আঙ্গুলের চিহ্ন দেখা যায়, সুতরাং তুমি বলো এরকম গভীর দুনি হয়ে গেছে। তরিকতের দিক দিয়ে আমি বলো না তুমি বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু বললেন স্বামী গো আমাকে লজ্জা দিয়েন না। কয় না তুমি নবী নন্দিনী ফাতেমা, আমার নবীজির একটু দেহ একটা অংশ তুমি। এবার ডাক দেখো তরিকতের দিক দিয়ে এবং মারফতের দিক দিয়ে আপনি বড়, তরিকতের দিক দিয়ে আমি বড়। সুবহানাল্লাহ, বলেন একসাথে আল্লাহু আকবার। হযরত ফাতেমা জিজ্ঞাসা করে, আলী জিজ্ঞাসা করে ফাতেমারে তুমি যেই জায়গাগুলি বলছো অবিকল সেই জায়গার মধ্যে আমি পাইলাম, আমি কোনো বুঝতে পাইলাম না। আমার নবীজি বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, ইলমের শহর আমার নবী, আমি হইলাম ইলমের দরজা। কিন্তু শরীয়ত তরিকত মারফত হাকিকত কোরআন হাদিসের মাইকা 8 প্রকারের বিদ্যা আছে পৃথিবীর মধ্যে, কিন্তু তুমি যে বিদ্যা না মদিনা শরীফ থেকে ওই জায়গাগুলি কেমনে দেখো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার আব্বার দোয়া আমি আল্লাহ রব্বুল আমিন আমি ফাতেমাকে এমন ক্ষমতা দান করেছে আমি মদিনার থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত দেখি। আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ। হাতে গাতে নাও বিদাইয়া সাধন জন লইও, আল্লাহ আল্লাহ তরিকতের পাগল পাইলে কান্না ফুলে লইও রে, মাটিরে হুশিয়ার হইয়া ভাইও। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার নয়নের মনি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ।
জবানটা খুলছে না। আল্লাহ আল্লাহ আগে বিচার আনে বলে সবাই। আমি জানতাম যদি দয়াতে তো গোজালা না করিতাম আপনার সঙ্গে প্রেমের গোজালা। আল্লাহ মুর্শিদ আমার প্রেমের গোলাপ নিয়ে তুমি কুলে তুলে তুমি আমার নয়নের মনি। মাশাআল্লাহ ও কবিতা আল্লাহ আল্লাহ কে পড়াইয়া দিবে গো প্রাণ মুর্শিদ তোমায় বুকে লইয়া। আর মুর্শিদ তোমায় বুকে লইয়া। আল্লাহ আল্লাহ আমি জানতাম যদি দয়া এত গোজালা না করিতাম আপনার সঙ্গে প্রেমের গোজালা। আল্লাহ তোমার জালা এত জালা কার কাছে বলবো আমি তুমি আমার নয়নের মনি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কে পড়াইয়া দিবে গো প্রাণ মুর্শিদ তোমায় কুলে লইয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে দড়ি বসে যাও। তরিকতে নিশান গো তুমি গো মুর্শিদ মারফতের খনি। আরে এক নজরে তোমায় সেবি আরে দয়া করে তুমি নাও না তুমি আমার হয় গো কান্দারি। আল্লাহ ও প্রাণের মুর্শিদ তুমি আমার নিদানের কান্দারি। আল্লাহ কেউ জবানটা বন্ধ করে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ কোরআনে খবর শুনি আর কোনখানে জালিয়া আসলা সোনার সানমনি। আল্লাহ আর যাইতে দেখি জাদু মনা আসতে দেখি খালি আমার দোল দোল দৌড়ারে খবর শুনি। কোনখানে ডালিয়া আসলাম সোনার সানমনি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু বলো যুবকরা আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allah, Allahu, Allah, Allahu, Allah, Allahu, Allah, Allahu, Allah. La ilaha illallah Muhammad
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ। বাবা আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দাও। এটা ওলি আল্লাহদের মাহফিল। আসলে আমি আরেকবার এসে গেছি অনেক আগে এই মাহফিলের মধ্যে। আমার ভাই প্রায় 6 মাস আগে আমার ডায়েরিটার মধ্যে এটা উড়াইছে, কিন্তু আমি দেশের পরিস্থিতিতে আমি খুব ভয় পাইছি যে মাহফিলগুলো বন্ধ করে দেন, কিন্তু আল্লাহর একটা মেহেরবানি, অলির খাতিরে মাহফিলটা বন্ধ হয় নাই। আপনাদের পাশের গ্রাম এরকমভাবে কিনা কয়টারে মহেশপুরের ওই আমার বিয়াই মহেশপুরে এরকমভাবে এক কিনা কয় সামানা টামানা সব কিলা ফেলাইছে। আজকের মাহফিলটা ছিল বন্ধ, কিন্তু অলির মাহফিলটা রাত্র প্রায় 1টার কাছাকাছি বাইজা দিতেছে। আলহামদুলিল্লাহ আমার মুরব্বীরা দেখে আমি মনটা খুশি হয়েছে যে ফজর পর্যন্ত যদি ওয়াজ আলোচনা কইরা তার মনটা এরকম খুশি করতে পারতাম, আমার আল্লাহ আমার প্রতি খুশি হইতো। কথাটা ঠিক না ঠিক? আমরা তো কিনি না বেশি না বক্তা না, আমরা গরিবকে ওয়াজ করি না, আমরা যে কোনো জায়গাতেই যাই ইনশাআল্লাহ। আমার মুর্শিদ এবার বলতো হাজার হাজার আলেমরা টাকার মাধ্যমে এরকম ইমান বিক্রি করে ফেলাইবে। ইমান কিন্তু মুসলমানদের সবচাইতে বড় সম্পদ। কথা ঠিক না বেটি বাজার? ইমান হলো মুসলমানদের সবচাইতে বড় সম্পদ। ইমান কি ওজন করা যায় না। এরকম ভাবে এটা বড় বট গাছের মতো না, একটা এরকমের টিলার মতো না, একটা এরকমের মহা আকাশের মতো না। ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমরার ইমান। কথাটা ঠিক না বেটি বলেন? নবীজির গুণগুলি সম্পূর্ণভাবে মাইনা নিতে হবে। নবীজি হাজার নাজের গায়েবের খবরদাতা, নবীজি নূরের, নবীজি পায়ের তালু থেকে মাথার মস্তক পর্যন্ত নুরুন আলা নূর, ভিতরে কভারটা হলো মানুষের সুরত, উম্মতি মুহাম্মদীর মায়া লাগানোর জন্য। সেই জন্য ভিতরে হলো নুরুন আলা নূর। নবীজি পশ্চিম মুবারক করতেন ইডো নূর, পায়খানা মুবারক করতেন ইডো নূর, যেটা খাইতেন এটা নূর হয়ে বাইরিতেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমি সবিনে অনুরোধ করছি বাজার, আমাদের গ্রামের মধ্যে একটা গাভীর বাছুর যদি মারা যায়, এরকম মারা যায় না, মারা যায়নিও, এই গাভী এইটারে নিয়ে খালের মধ্যে ফালা, এরকম খালো। এবার ওই শর্মকার আইছে, শর্মকার এইটারে সোলাইতেছে, কইতাছে মালিকে, ভাই বাবা শর্মকার তুই গুস্তুরি নিয়ে গিয়ে আর সব সামড়াটা আমার দিয়া যা। তো সামড়াটা বাইতেন চাই না, 4টা টিহা দিয়া এইটারে বেমা ভিতরে বন দিয়ে এটারে বেমা বানাইছে। কেউ মুরব্বীরা, কেউ বেমানিরা অনেক বলা মানে কইতাতো না। এই এলাকা কইলে আমার নানার বাড়ি, আমার ভূতের সরিষা বাজার থেকে এনে কিনা দেখান লাগে, এটার নাম সরিষা। কথা বুঝতে পারছে? হ্যাঁ, নানির ভাই তাইলে কত প্রকারের মানে এরকম ভাবে গম দুমদার এরকম ভাবে আইনা ডিপ বাইনা দিছে, এরকম খাতু কুচা রাখছে কয়টা থেকে 8-9 প্রকারের। অনিতানে বলা মানে দেখবো কথা কন না দেখি। ফজর নামাজের পরে ওই মার সাথে ঘুমাই দিয়েছি, ফজর নামাজ এই এলাকায় আমার নানার বাড়ি। এবার ফজর নামাজের সময় একটা গড় গড় আওয়াজ শোনা যায়, টানতাছে। আমি আমার জিঙ্গে এটি কিতা করতেছে আমার নানি, ঘি তুলতাছে, ঘি। সুবহানাল্লাহ বলা যায় না। সন্ধ্যাবেলা টাটকা দুধরা মানে দই ভাইটা রাখছি, এটা থেকে ঘি উড়াইতেছে। সূর্য উঠলে বেলে ঘি উঠতো না, এই জন্য ফজর নামাজের আগে টাইম না ঘি উড়াইতেছে, ঠুনি ফাড়ার লেগে বাইন্দা সহি দিয়া টানতাছে। হে ঘি উড়াইয়া সকালবেলা আইছি বলে এরকম ভাবে তাড়াতাড়ি ঘি দেখা। এই ঘি বর্তমানে গোলা মানে সোহেদ দেখবো কথা কোনা দেখি তো মগজ বলতে বেনুবে করতে করতে ওই তো খানাটা দোকান রাখা সারা কুস্ত আছে নাই। এরপরে সমাজে এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে টিভি নাই। আসো এমন কোন ঘর আসেনি টিভি নাই। আর এই যে মাশাআল্লাহ এরকম ভাবে যদিও কেউ গরিব মিসকিন সে ভিক্ষা করে, এরপর একটা মাশাআল্লাহ একটা মোবাইল আছে, এটা তার পুঁজি। কথা ঠিক দিয়ে কানা ভিক্ষা করতে যাক, ওইটা কি তার খবর লোক ওই আস কসবা ভিক্ষা করি, তুই কই আছো গঙ্গা সাগর ভিক্ষা করি, তাহলে বোঝা গেল কানার হাতে মোবাইল আছে, দুনিয়াতে মোবাইল নেই। এইগুলো সম্পদ। কথা বুঝছে? চাকরি করি এত সরকারি টাকা ভাই, স্কুলের টাকা ভাই, এরপরে মোবাইলের মধ্যে 100 টাকা ঢুকাইলে মনে করি যে 2 মাস নিতাম গা ভাই। আর ফোলামান টুটু কোম্পানি ম্যানেজার, তারা চাকরি নাই, কোম্পানির নাম ওই টুটু। কোম্পানির নাম কি? টুটু। মামুর বাড়ি গেলে 7 দিন, হুবুর বাড়ি গেছে 4 দিন, 7 আর 4 কত 11। আর এরকম আরেক গোলামের বাড়ি গেলে সে 3 দিন, কত হয়েছে 14। আরেক স্বাস্থ্য মামুর বাড়ি গেছে গা, এরকম আরো গেছে গা 5 দিন। এমনি এমনি মাসাল্লাহ 1 মাস গেছে গা, 1 মাস পরে মাসাল্লাহ কেমন একটা ফ্যান হইলা জুমুনতে দুবাই থেকে আইছে, দুবাই থেকে আইছে। আয় আমার সাথে সালাম দিতে আছে, এর সালাম কই আসলি কলে তে তো দুনিয়াটা রাখছে না, ভিক্ষা করি না করে ভিক্ষা করি না, কথার বুঝিনি, দুনিয়াটা রাখছে না। হে আনগেলে বন্ধ হওয়া যাক মইনা তো আইছিল, হে আনগেলে মইনা তো আইছিল, আবার বাউন্ডারে গেছে মইনা তো আইছিল। আর মইনা একবার 3 টাকার মধ্যে গেলে কমলে এই কোম্পানির নাম হইলো তে চাকরি করে, কোম্পানির নাম হইলো টুটু কোম্পানি।
তে তার চাকরি নাই, কোম্পানির নাম টুটু, তে জানি পুরানো আম গাছের তলে, কলা গাছের তলে, ফুহুর পারে, বিজ্ঞরে বাজারে ওই কোনটা মটকা করে গিয়ে এই যে একটা লাগাইছে, তার কোন বাপের লোকের না কোন মার লোকের কথা আল্লাহ না জানে। হ্যাঁ, কথা বল না দেখি, বাজার হয়ে গেছে না? না, 1800 ছেলে মেয়ে আমার, আমি প্রত্যেকটা ছেলে মেয়ের সপ্তাহ 2 দিন চেক করি ব্যাগগুলির মধ্যে, প্রায় দিনই মেয়েদের ব্যাগের মধ্যে ইয়া পাওয়া যায়, মোবাইল পাওয়া যায়, মোবাইলগুলি রাখিয়া দিই। মেয়ের মাটা ধরে আমি জিজ্ঞাসা করলাম, আপনার মেয়েটার মোবাইল দিলেন, আমি শিক্ষক রেখে দিলাম, আপনি কেন আইলেন, আপনি কেন আসলেন? চিন্তা করেন বাবা, যুগটা অত্যন্ত ভয়াবহ একভাবে যুগ আমাদের মধ্যে রয়ে গেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করো, ও এই উপযুক্ত মেয়েদের হাত থেকে তড়িঘড়ি করে মোবাইলগুলি নিয়ে আসেন। এমনকি তাকওয়াপূর্ণ একটা মেয়ে, বাবার মোবাইলটা বাজতেছে টি টেবিলের মধ্যে, যদি তাকওয়াপূর্ণ একটা সত্যিকার মেয়ে হয়, তার বাবার মোবাইলটা রিসিভ করবে না, ঠিক না বেটি? এমন মেয়ে আছে না মাশাআল্লাহ? কি বলেন, এমন মেয়ে আছে না? আব্বা গোসলখানার মধ্যে চলে গেছে, মোবাইল রিং বাজতেছে, এই মেয়েটা ধরে না, কই না এটা আমার না, এটা আমার আব্বা। সুবহানাল্লাহ বলেন। এরাই তো সমাজের এরকম ভাবে আবেদা, সালেহা, জাহেদা, মুমিনা হবে। এরা থেকে যে সন্তান গিলবাই হয়, এই হালাল দাদা সন্তান হবে, এরাই দেশের একটা কর্ণধার হবে, ঠিক না বেটি বলেন? সুতরাং আমি সবিনয় অনুরোধ করছি, আল্লাহর ওলির মাহফিলটা আমি এরকম জানতাম না, আল্লাহর ওলি যে মাহের একজন আল্লাহর ওলি, ওনার এই মাহফিলের মধ্যে এত ফায়েজ আফতার, ওলি আল্লাহদের ফায়েজ আফতার আমি জানতাম না। সবচাইতে বেশি আমি আমার আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুর কাবলাকে, আমার আব্বা যার কাছে মুরিদ হয়ে গেছেন, 4500 কুতুবদের সর্দার, 17 হুজুর, কত বড় মানের আল্লাহর ওলি, এটা আমরা চিনতে পারব না, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ওলির খাস তাওয়াজ্জু, মহব্বত, মারফত, জিয়ারত, আমার মুর্শিদ কেবলা যিনি জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে, আমরা এরকম ভাবে 17 আমার বিয়ায় 17 শহীদ চলে যা, আমার অনেকে সোনাকান্দা চলে যা, সোনাকান্দা এরকম চলে যা, অনেকে ফরাজিগান্ধী চলে যা, আবার অনেকের এরকম মাসিয়াতো চলে যা, পীরের মাজারে দোয়া করা লাগা। আমরা কিন্তু হতভাগা, আমরা পীরের মাজার জিয়ারত করতে পারি নাই। 6000 মাইল দূরে জান্নাতুল বাকির মধ্যে আমার মুর্শিদ ডক্টর মঞ্জুর আহমদ রেফাই ঘুমাই আছেন, ওনার এরকম ভাবে রুহানি তাওয়াজ্জু, মহব্বত, মারফত, জিয়ারত আল্লাহ যেন সকলকে নসিব করেন, সবাই আল্লাহুম্মা আমিন। আমার যুব সমাজ, ছাত্র সমাজ, নারী পুরুষ যে যেখানে ঘরে বাইরে আছে, সবার জন্য আমি ইনশাআল্লাহ দোয়া করব। আপনাদেরকে এরকম যারা মাহফিল কমিটির যারা আছেন, এই সুন্দর একটা পরিবেশ করে মাহফিলটা সাজাইছেন, আমার পক্ষ থেকে, আমার এই মুরব্বিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের নিকট সবসময় দোয়া করি এবং দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলটা কবুল করেন। আমার মুর্শিদ কেবলা বলতেন, মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ আছে, এই দিকে খেয়াল করো না, মাহফিল জানি মদিনাওয়ালার কাছে কবুল হয়, সেইটার দিকে খেয়াল করবা, ঠিক না বেশি বলেন? সুতরাং আমি সবিনয় অনুরোধ করছি, আমরা সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার, দুরূদ শরীফ 11 বার করেন। আমরা ওই বড় কবরস্থানে এখানে বসে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাই দোয়া করুন, হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা ঘরের বারান্দায়, দরজা জানালায় বসে আমার জননী মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ আমার চেয়ার আসনে বিজ্ঞানের এই শিক্ষিত গ্রাম, শিক্ষার জগতের মধ্যে, এই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে নবীনগর উচ্চ শিক্ষার হার বেশি। আল্লাহ এই গ্রামে আসলে আল্লাহ শিক্ষিত লোক বসে ওয়াজ করতে মনে চাই। আল্লাহ আল্লাহ তারা বুঝে, আল্লাহ আমার ডানে বামের সামনে কতগুলি চেয়ার আসনে বসে, আল্লাহ এই ফ্লোরের মধ্যে, মাটির মধ্যে বসে রাত্র গভীর থেকে গভীর হতে চলেছে গো আল্লাহ। আল্লাহ খলিল ভাই, আল্লাহ মেহেরবান খোদা, ওনার ভাবি অসুস্থ, আল্লাহ বুধবার দিন ওনার নিকটতম আত্মীয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ মেহেরবান খোদা, যেই করে আমি আরাম করলাম, আল্লাহ মান্দারপুরের আল্লাহ, আল্লাহ জি এই বাড়ির জন্য বৌমা হিসাবে আল্লাহ রয়েছেন। আল্লাহ যে মান্দারপুর এমন কোনো উঠান নাই আমি গুনাহগার মাহফিল করি নাই রে আল্লাহ। আমার কত ইজ্জত করলো রে, সম্মান করলো, তুমি তাদের সম্মানের বাড়াইয়া দাও আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের সাথে দীর্ঘ সময় আলোচনা করলাম, আল্লাহ আমার পীর ভাইদের সাথে, আল্লাহ যদি বয়সে ছোট তারা পয়সা রইল। আল্লাহ আল্লাহ মঞ্চে মুরব্বী নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ এখন রহমতের দরজাটা খুলে দিছ, বিজ্ঞানের সুখী দুঃখীরা লইয়া হাত বাড়াইছি। আল্লাহ ইসামানার নিচে কত ভাই বাবারা বড় বড় রোগে ভুগতেছে। আল্লাহ এমন রোগ দিছে ডাক্তার কবিরাজে চিনে নাও। আল্লাহ তোমার তো চিনার বাকি না। আল্লাহ এমন রোগ দিছ, যেই রোগের চিকিৎসা করতে গেলে বাড়িঘর বিক্রি করা লাগবে রে আল্লাহ।
আল্লাহ তুমি তারার ডাক্তার হয়ে যাও। আল্লাহ আমার মা বোনেরা অনেকে অসুস্থ, আয় আল্লাহ বদ্র গাছের থেকে মহিলা মা মেয়ে লোকেরা আসছে, আল্লাহ বিভিন্ন গ্রাম থেকে আইসা হাজির হয়ে গেল। আল্লাহ তারা তরিকতের মা বোনদের হলে আমি গুনাহগার হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবান খোদা তোমার বন্ধুর অলির মাজার প্রাঙ্গণে দোয়ার মাহফিল সাজাইল গো আল্লাহ। আজকে থেকে 6 মাস পর্যন্ত খলিল ভাই বারংবার আমাকে মোবাইল করে, আল্লাহ মেহেরবান খোদা তাদের গোটা পরিবারের আল্লাহ আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ বলির মহব্বতে এত সুন্দর একটা মাহফিল সাজাইল আল্লাহ, খাওয়া দাওয়া করলাম কত সুস্বাদু। আল্লাহ এতে পরিচয় হইল উনি যে আল্লাহর একজন আল্লাহর ওলি। আল্লাহ আল্লাহ গা পশু পাখি সব ঘুমাইল। আল্লাহ নেককার সন্তানগুলি মা বাবার জন্য চেহারা মলিন করে হাত বাড়াইল। কার জানি রে বিজ্ঞানের কবরে মা ঘুমাইছে রে আল্লাহ। আল্লাহ আমার মা গরিব ছিল, 10টা টাকা চেয়েছিলাম শুধু সময়। আমার মা 10টা টাকা না দেওয়ার কারণ আমি গালমন্দ বলছিলাম, চোখ রাঙ্গায় রাঙ্গায় কথা বলছিলাম। এখন সুতে লক্ষ টাকার মালিক হইল রে, মা কলাম বিজ্ঞানের কবরের বাসিন্দা। আল্লাহ এতিমরা রে, ও বিজ্ঞানের এতিমরা, মা কুড়ে গরুর মধ্যে বাস করে গেছে, বৃষ্টি পড়ছে রে, মা অশান্তি রে। আল্লাহ তোমার বাড়ির মধ্যে বিল্ডিং উঠছে রে, তুমি কান্নাকাটি করো। 2 রাত্রে তোমার বাড়িতে আসে, সোমবার দিবাগত, রোববার দিবাগত রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত্রে তোমার জননী মাটা তোমার ঘরে এসে বিরাজ করে। প্রাণের মা মা গো কেমনে আছো আমার আল্লাহ। ঈদের দিন বিটগড়ের অনেক মানুষেরা মার ভাইয়ে সালাম করে, রওনা করে, নতুন জামা কাপড় গায়ে দিয়ে মারে যায় সালাম করে। মার ডাইন হাতরা মাথার মধ্যে বুলায় বুলায় দে রে। আমার নতুন যারা মা নাই তারা কার ভাইয়ে সালাম করে রে। আমি ছোটবেলা ফালছে না মা, কত দুঃখ দিছি গো মা, এখন বুঝি আমরা কে নাই। আল্লাহ তুমি রহমতের নজর দিয়া তাকাও। ব্যবসায়ীরা কান্দে, আল্লাহ কৃষিজীবীরা কান্দে, চাকরিজীবীরা কান্দে। আল্লাহ চাকরি থেকে অবসরপ্রাপ্ত গ্রহণ হয়েছে মা। বিজ্ঞানের চাকরিজীবী বাইরে লোয়ার ফুলের এখানে রিক্সা থাকতো, তুমি যখন চাকরি যাইতা মা পায়ে হাইটা এই লোয়ার ব্রিজের কাছে রিক্সার মধ্যে উড়াই দিচ্ছে। বাতি যায় জিজ্ঞাসা করেছে আম্মা কার দিকে তাকায় রইছ গো? আমার ফুতে চাকরিতে যায়, আল্লাহর কাছে দোয়া করি বিপদ আপদে দিয়া মা ছায়া ত্যাগ করি। এই মা বিপুলের খবর যুবকরা সন্ধ্যাবেলা তোমার অসুখ হয়েছে, মা ডাক্তারখানা যায় দৌড়ায় দৌড়ায় ডাক্তার না চিকিৎসা করছে। তোমার ঘরের ভিতরে চাচি আম্মারা চাচারা ভরপুর ছিল, চাচাতো ভাইয়েরা। রাত্র 1টা বাজে, চাচাতো ভাইয়েরা চাচি আম্মারা চাচারা ঘরে প্রত্যাবর্তন করছে। আল্লাহ 1টা বাজে চোখটা খুইলা দেখো তোমার মাথার কিনারায় বিজ্ঞানের জননী মারে দেখা যায়। আমার মা মাতার কিনারে কাঁদে। আল্লাহ 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 আল্লাহ, সবাই যখন খুলেন আল্লাহ একসাথে বলেন আল্লাহ, বলেন একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। মা মশিরে মাথায় বয়ে বয়ে কান্দে, ডাক দেখো আল্লাহ আমার ভূতের ক্যান্সারটা আমি মারে দিয়া দাও, আমার জাদু মনারে ভালো করে দাও। আল্লাহ আল্লাহ বিভিন্ন সতরা সিলসিলা ফুরফুরা সিলসিলার মধ্যে আল্লাহ যত আউলিয়া ইকরাম আছে তাদের হাদিয়াটা পৌঁছায় দেন। আল্লাহ সতরার দরবারে মুরিদান শাগিদান, আল্লাহ কাউসার সাজার শাগিদান মুরিদান, আল্লাহ ইকরামে ভরপুর আমার মুর্শিদ কেবলার শাগিদান মুরিদান এই এলাকাতে ভরপুর। আল্লাহ বিভিন্ন দরবারে মুরিদান শাগিদান লয়ে হাত বাড়াইছি। আল্লাহ গাভী রং বিভিন্ন রঙের দুধের রঙে
আমরা পাক পাঞ্জাতনের নৌকার যাত্রী ও আল্লাহ, আল্লাহ আমার পীর ভাই বোন সকল পীর ভাই বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। রহমতের দরজাটা এখন খুলে দিছো আল্লাহ, সব পশু পাখি ঘুমাই রয়েছে আল্লাহ, তুমি রহমতের দরজাটা খুলে দাও, আমার ভাই বোনদের জন্য তুমি কবুল করো আল্লাহ। তোমার বন্ধুর মাজারের সংলগ্ন হাতটা বাড়াইছে, উনার রুহ হাদিয়াটা পৌঁছায় দাও, ওনার রুহানি দোয়া ওনার আওলাদের জন্য কবুল করো আল্লাহ। খলিল ভাই সহ যারা পরিশ্রম প্রাপ্ত, এই ছেলে আমারে খাওয়াইলো, একটা স্কুলের ছাত্র আল্লাহ, এই সমস্ত তাদের মা চাষিদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি পরামর্শ দিয়া এই মাহফিলের মধ্যে যারা এই তোমাদের খাই খাটনি করলো, সশরীরে হাজির হইল, যাইনি বাতিনি রোগের সেবা হিসাবে তুমি কবুল করো আল্লাহ। মেহেরবান খোদা, আমার ভাই বোনেরা অসুস্থ হয়ে রয়েছে, অনেক মানুষের আল্লাহ দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ, সকলের সময় করে দোয়া করি আল্লাহ। মাহবুব বিদেশির মা বাবা মার সাথে হাত বাড়াইছে আল্লাহ, অনেক ছেলেরা বিদেশে আছে, এই গ্রামের বহু ছেলেরা বিদেশে আছে আল্লাহ। ফজলু মিয়ার আম্মা আল্লাহ, আমার ফুফু আম্মা অসুস্থ, আমার বোন শেলিডাইয়া দোয়া করে গেছে, দোয়া চাই গেছে আল্লাহ। মাজার নাই আল্লাহ, ঘরের মধ্যে মার আগুন জ্বলে আল্লাহ। মাগো মা আল্লাহ, যারা মা বাবা সাহেবের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত দেন, মাঠে ঘাটে যারা কাজ করে কাজের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসার ছেলেরা পরীক্ষা দিয়েছে আল্লাহ, তাদেরকে কামিয়াব করে দেন আল্লাহ। রব্বুল আলামিন এসএসসি পরীক্ষার আল্লাহ বিভিন্ন গ্রুপে পরীক্ষা দিবে আল্লাহ, ওই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে, সুস্থ রেখে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ যে যে নিয়তে হাতটা বাড়াইছে আমি জানি না, রহমান আলামিন রহমতের দরজাটা খুলে দিছ আল্লাহ, আমি জানি না মুখটা নানায় বিনায় তোমার কাছে কি যেন চাইতেছে তোমার বন্ধা বান্দিরা আল্লাহ। আমার ভাই বোনেরা মুরব্বীরা যা চায় তা দিয়ে বিদায় করো তোমার অলির খাতিরে, সতরার হুজুরের খাতিরে আল্লাহ, শোনার জন্য আমার মুর্শিদ কেবলার খাতিরে আমার ভাই বোনেরা যা চায় গভীর অজুনিতে তা দিয়া বিদায় করো আল্লাহ। ক্যান্সার রোগের বর্তমানে বাংলাদেশের বড় রোগ, এই সমস্ত রোগ থেকে ভাই বোনদের হেফাজত করো আল্লাহ। বাংলাদেশের নির্বাচনের টাইম আল্লাহ, এই দেশের প্রতি রহমত বরকত নাজিল করো, মাটামাটি মারামারি কারাকাটি রক্তাক্ত দূর করে দাও আল্লাহ। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশের মধ্যে রহমত বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমি আপনার হয়ে গেলাম, সকলকে তোমার হাতে সমর্থ করলাম আল্লাহ। মেহেরবান খোদা, আমি আপনার হয়ে গেলাম, সুখী দুঃখী এতিমরা তোমার হাতে সমর্থ করলাম আল্লাহ। অসুস্থ ব্যক্তিদেরকে তোমার হাতে সমর্থ করলাম আল্লাহ। যে মেয়ে লোকটা আল্লাহ বুধবার দিন ঈদে মিলাদুন নবীর সাথে দিনে বিদায় হয়ে গেল, ওনার কবরে হাদিয়াটা পৌঁছায় দাও আল্লাহ। মাবুদ মরে যা আপত্তি নাই আল্লাহ, যেদিন মৃত্যু দিবা একত্র নামাজ কাজা করে মৃত্যু দিও না আল্লাহ। মৌতের সময় আমার মুর্শিদের উসিলা নুরানি চেহারা মোবারক, নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।